नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि त्तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यिदिनल गौसिल आज़म अला जद्दिही नबिय्यिना व अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फ़िल क़ुरबा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना शफीना मुअज़्ज़ज़ सामीन किराम उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा मुहिब्बान अहले बैत किराम व गुलामान हजरत गौसे आज़म खास करे आमार सकल पीर भाई और पीर बोन एछाड़ाओ एखाने उपस्थित एवं बांग्लादेश और बांग्लादेशेर बाइरेर विभिन्न राष्ट्र थेके अनलाइन लाइव टेलिकास्टेर माध्यमे जारा शुनछेन प्रत्येकके आमार पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा भालोबासा अभिनंदन मुबारकबाद एवं जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। बांग्लादेशे प्रवेश करार पर आज के राजबाड़ी डिस्ट्रिक्टे आमार प्रथम ओयाज এই এলাকাটাকে কি সাইনবোর্ড বলে না বসন্তপুর সাইনবোর্ডে যাই হোক আমি আমার পীর ও মুর্শিদ পাকের নিগাহে কারাম ও তাওয়াজ্জু থেকে তিনি আমাকে যতটুকু বলাবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করা হবে। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা আমরা করব সেটা হচ্ছে খুব গভীর। এতদিন আমরা কোরআন পাকের সূরা 25 পারা 23 নম্বর আয়াত যেটা আমি খুতবার মধ্যে পড়েছি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের নিকট থেকে এই রিসালাতের বিনিময়ে আমার নিকটাত্মীয় আমার আহলে বাইতের মুহাব্বত ছাড়া কিছু চাই না। এই আয়াতের উপরে আমরা এবং আমাদের আরও অন্যান্য আলেমরা আমরা বহু বক্তব্য রেখেছি। আজকে আমরা এই আয়াত পাকের সার্বিক দিক থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। এর তাফসিরের উপরেই পুরো বক্তব্যটা এই আয়াত পাকের তাফসিরের উপরেই ইনশাআল্লাহ হবে এবং এই আয়াত পাকের ব্যাকরণগত ব্যাখ্যা, গ্রামারিটিক্যাল বিশ্লেষণ এবং লাগবি লোগাতি মানে ডিকশনারিক্যাল মিনিং এবং এর তাফসির তিনটাই একসঙ্গে আলোচনা করা হবে এবং আমরা চেষ্টা করব যতটা সহজ সরল ভাষায় আমরা বুঝাতে পারি। তার কারণ যদিও ভাষা আরবি কিন্তু আপনারা তো সব উচ্চ শিক্ষিত লোক, জেনারেল লাইনে পড়াশোনা করেছেন। আরবি ভাষার সাথে অন্য ভাষার ব্যাকরণের তফাৎ নাই, সামান্য একটু এদিক ওদিক আছে, না তো মোটামুটি একই।
যেহেতু আপনারা বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ পড়েছেন, যখনই আমরা আরবিটাকে ইংরেজি বা বাংলা করে বোঝাবো তখন অবশ্যই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আর বোঝাতে না পারলে এটা আমাদেরই অযোগ্যতা। আল্লাহ তাআলা সূরা আশ-শূরা 25 পারা 23 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন। কুল, আল্লাহ পাক বলেন, কুল বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী পাক, আপনি বলে দেন যে আমি যে তোমাদের কাছে দ্বীনের তাবলীগ করলাম, আলাইহে, হে এই হু হা এটা হচ্ছে রসুল পাক রসুলুল্লাহর জামির সর্বনাম, রেসালাতের সর্বনাম, যে আল্লাহর রেসালাত। আমি যে তোমাদের কাছে দ্বীন পৌঁছালাম, তাবলীগ করলাম, নামাজ পৌঁছালাম, রোজা পৌঁছিয়ে দিলাম, হজ পৌঁছালাম, জাকাত পৌঁছালাম, যা কিছু তাবলীগ করলাম, আপনি বলে দেন এর বিনিময়ে তোমাদের কাছ থেকে লা আসআলুকুম, কিছুই চাই না, কোনো পারিশ্রমিক চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু একটি পারিশ্রমিক যে আমার কুরবা, কারাবাতদার, আমার আহলে বাইতের মোহাব্বত করো। এটা আমরা সহজ সরল ভাষায় এটা আমরা ব্যাখ্যা করে থাকি। এখন আমরা প্রথমে ব্যাখ্যা করব কুরবা শব্দের ডিকশনারিক্যাল মিনিং কি, তারপরে যাব তাফসিরে, তারপরে মাওয়াদ্দা শব্দের অর্থ, তারপরে প্রথমে আমরা এর শানে নজুলের দিকে আগে আসব। এই আয়াতে কারিমার শানে নজুল, কিসের পরিপ্রেক্ষিতে আয়াত পাক নাজিল হয়েছে। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরে দুররে মানসুরে এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসির আল কবিরে এবং আল্লামা সুয়ুতি তাফসিরে দুররে মানসুরে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এর শানে নজুল হলো এই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি মদিনা শরীফের গলি দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম এক বাড়িতে আনসারেরা সব বসে আলোচনা করছে। তারা বলছে যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মাদাদ করেছি, সাহায্য করেছি। ওনার জন্মভূমি, জন্মস্থান মক্কা শরীফ, কিন্তু ওনার জন্মস্থানের লোকরা ওনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, আমরা ওনাকে আশ্রয় দিয়েছি। তারা ওনাকে গ্রহণ করে নাই, আমরা গ্রহণ করেছি। তারা ওনার দ্বীনকে কবুল করে নাই, আমরা ওনার দ্বীনকে কবুল করেছি। আমরা ওনাকে বিভিন্নভাবে সাহায্য করেছি, ঘর বাড়ি দিয়ে আমরা সাহায্য করেছি, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি, স্ত্রী পুত্র দিয়ে সাহায্য করেছি, ধন দৌলত দিয়ে সাহায্য করেছি, জনবল দিয়ে সাহায্য করেছি। এমনও হয়েছে বিভিন্নভাবে আমরা সাহায্য করেছি। এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুনলেন, তো ওনাকে খুব খারাপ লাগলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা সাহায্য করেছেন, তো ফাখার করছেন। উনি এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওরা এরকম বলতেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের মাজলিসে উপস্থিত হলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এরকম বলছিলে? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আমরা এরকম বলছিলাম। তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা যে আমাকে এইভাবে সাহায্য করেছো বলে ফাখার করছো, কিন্তু তোমরা বলো তো এতদিন তোমরা গুমরাহির ভিতরে ছিলে কিনা? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তোমাদেরকে গুমরাহি থেকে হেদায়েতের দিকে কে এনেছে? বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি। তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলে, কেউ জাহান্নামে চলে গেছিলে, তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে জান্নাতের দিকে কে নিয়ে এসেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি। মানে তোমরা গুনাহতে লিপ্ত ছিলে, তোমাদেরকে গুনাহমুক্ত করে দিন ইসলামের রাস্তায় চালিত কে করেছে? বলে আপনি। তোমাদেরকে ইসলাম কে দিয়েছে? বলে আপনি। কোরআন তোমাদেরকে কে দিয়েছে? বলে আপনি। তোমাদেরকে নামাজ কে শিখিয়েছে? বলে আপনি। তোমাদেরকে এক আল্লাহর তাওহীদ তোমাদেরকে কে শিখিয়েছে? তোমাদের কাছে কে পৌঁছিয়েছে? বলে আপনি। বলে জাহান্নাম থেকে তোমাদেরকে কে বাঁচিয়েছে? আপনি। ঈমান তোমাদেরকে কে দিয়েছে? বেঈমান ছিলে, ঈমানের মতো দৌলত তোমাদেরকে কে দান করেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি। এইরকম ভাবে যখন আল্লাহ রাসূল বলতেছেন তখন তারা বুঝতে পারলেন যেটা আমাদের খুব ভুল হয়েছে। তারা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে পড়ে গেলেন এবং বলেন আপনি আমাদের বেয়াদবি মাফ করেন,
আপনি আমাদের জন্য যা করেছেন, দুনিয়ার কোনো সমস্ত সম্পদ বা যত যা কিছু আছে তা দিয়েও এ পরিশোধ করা সম্ভব নয়। আপনার কারণে আমরা জাহান্নাম থেকে জান্নাত পেয়েছি, যেখানে চিরকাল থাকব, সঠিক রাস্তা পেয়েছি। এর পরিবর্তে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চান আমরা সব কিছুই দিব। এর জন্য আমাদের স্ত্রী, পুত্র, ছেলে পিলে, ঘর বাড়ি সবকিছু আপনার জন্য উৎসর্গ করে দিলাম, কুরবান করে দিলাম, ধন দৌলত সবকিছু কুরবান করে দিলাম। যখনই এই কথা তারা বললেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সেই আয়াতে কারিমা নাজিল করলেন। বললেন, কুল, আপনি ওদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে দ্বীনের তাবলীগ করেছি, দ্বীন পৌঁছে দিয়েছি, ধর্ম পৌঁছে দিয়েছি, নামাজ পৌঁছে দিয়েছি, রোজা পৌঁছে দিয়েছি, হজ পৌঁছে দিয়েছি, যাকাত পৌঁছে দিয়েছি, কোরআন পৌঁছে দিয়েছি। তোমাদেরকে অন্ধকারে ছিল, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি। এর তোমরা বদলা দিতে চাও? ওদেরকে বলে দেন, দুনিয়াবি কোনো বদলা এর দ্বারা সম্ভব নয়। তা আপনি ওদেরকে বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, তোমরা দুনিয়াদারির যা কিছুই পারিশ্রমিক দিতে চাও এসব কিছুই তোমাদের কাছে চাই না। আমার দ্বীনের তাবলীগের জন্য, ধর্ম পৌঁছে দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, দ্বীনের তাবলীগের জন্য, গুমরাহি থেকে হেদায়েতের রাস্তায় আনার জন্য, জাহান্নামের কিনারা থেকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য যা কিছু দ্বীনের তাবলীগ করেছি, এর একটি বদলা চাই, ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার কারাবাতা দ্বারা আমার আহলে বাইতকে মুহাব্বত করো। একটি এর বদলা, আমি দ্বীনের যা মেহনত করেছি এর বদলা শুধু উনাদের মুহাব্বত, মাওয়াদ্দা। এখন এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক আহলে বাইত, লফজে আহলে বাইত ইউজ করেন নাই, আমরা এগুলো তাফসীর থেকে পাই। কিন্তু মূল যে কোরআন, এই কোরআন পাকের মধ্যে আহলুল বাইত শব্দটি এই আয়াতে ইউজ করেন নাই, অন্য আয়াতে ইউজ করেছেন। যেমন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত পাকে বলেছেন, আল্লাহ তাআলা কেবলমাত্র চান, হে আহলে বাইত, আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। এই আয়াতে আহলে বাইত শব্দ ব্যবহার করেছেন। এখানে যে শব্দ ব্যবহার করেছেন এটা হচ্ছে কুরবা। আল্লাহ পাক তাফসীরে যা এসেছে, কিন্তু আয়াত পাকে এসেছে কুরবা। আল্লাহ পাক বলেছেন যে আপনি বলে দেন যে কুরবার মুহাব্বত ছাড়া কিছু চাই না। অ্যাকচুয়ালি কুরবা শব্দের ডিকশনারিক্যাল মিনিং, লাগভি মানে কি বা ব্যাকরণগত মানে কি, কুরবাটা কি? এই কুরবা শব্দটি এসছে কারমা ইয়াকরুমু সিগা থেকে। কুরবার কারাবাত এখান থেকে এসছে, করাবাত এখান থেকে এসছে কুরবা। এটা করবা ইয়াকরুবু থেকে, করবা ইয়াকরুবু এই সিগা থেকে এসছে। এর ইসমে তাফজিল এটাকে বলে। ইসমে তাফজিল আকরাবু ওয়াল মুআন্নাসু মিনহু কুরবা, ইসমে তাফজিল আকরাবু ওয়াল জামউ মিনহু আকারিব, ওয়াল মুআন্নাসু কুরবা ওয়াল জামউ মিনহু কুরবায়াতুন। এটা ব্যাকরণের ভাষা, মাওলানা সাহেবরা বুঝলেন। এবার আমি আপনাদের বুঝাই। এত এই কথাটুকু ছিল আলেমদের জন্য, আলেমরা বুঝে গেলেন, আর ব্যাখ্যা করার দরকার নাই। এবার আপনাদের ব্যাখ্যা হলো যে কারবা মানে করিব বা নিকট, নিকট। এর ইসমে তাফজিল এক বচন পুরুষলিঙ্গ, পুরুষলিঙ্গ আছে আর একটি স্ত্রীলিঙ্গ আছে না, আরবিতে বলে মুজাক্কার আর মুআন্নাস। তো মুজাক্কার এই কুরবা আকরাবু এটা হচ্ছে ওয়াহিদ ইসমে তাফজিল মুজাক্কার। মুজাক্কার মানে পুরুষলিঙ্গ, মানে একজন। ইসমে তাফজিল মানে সুপারলেটিভ ডিগ্রি। ইংরেজিতে তো আপনারা পড়েছেন কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি না। সুপারলেটিভ ডিগ্রি মানে সবচেয়ে নিকটতম। তো আকরাবু হচ্ছে সবচেয়ে নিকটতম একজন পুরুষ, তার বহুবচন আকারিব। আর মুআন্নাসে হচ্ছে কুরবা, কাফ র বে ইয়া। কুরবা মানে এটা ইসমে তাফজিল ওয়াহিদে মুআন্নাস, মানে সবচেয়ে নিকটতম একজন মহিলা। এই কুরবা শব্দের
ডিকশনারিক্যাল মিনিং এবং গ্রামারিটিক্যাল মানে হলো এটা ইসমে তাফজিল ওয়াহিদে মুআন্নাস। আল্লাহ তাআলা এখানে মুযাক্কার পুরুষলিঙ্গ ব্যবহার করেননি, বহুবচন ব্যবহার করেননি, একবচন ইসমে তাফজিল মানে সুপারলেটিভ ডিগ্রি এবং স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছেন, একবচন স্ত্রীলিঙ্গের সুপারলেটিভ ডিগ্রি কুরবা শব্দটি। তাহলে মানে কি হলো? একবচন স্ত্রীলিঙ্গের সুপারলেটিভ ডিগ্রি কুরবা শব্দটি। তাহলে এর মানে কি হলো? সুপারলেটিভ মানে সবচেয়ে নিকটতম, স্ত্রীলিঙ্গ মানে স্ত্রী, ওয়াহিদ মানে একবচন মানে একজন। তার মানে সবচেয়ে নিকটতম একজন স্ত্রী লোক বা মহিলা মানুষ। বুঝতে পেরেছেন মানেটা? বাংলাতে বুঝলেন কিনা ভাই? হ্যাঁ, আপনি বলুন হ্যাঁ কি না, তবে তো আমি বুঝবো যে বুঝতে পারছেন, না হলে তো আমাকে রিপিট করতে হবে, তাই না? তো কুরবা হচ্ছে ইসমে তাফজিল ওয়াহিদে মুআন্নাস। এর অর্থ হচ্ছে সবচেয়ে নিকটতম একজন মহিলা, একজন মহিলা। তো পুরো আয়াতের মানে হলো, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের নিকট থেকে, এর লাগবি মানে সবচেয়ে নিকটতম একজন স্ত্রী লোক, মহিলা, একজন মহিলা, একজন স্ত্রী লোক যিনি আপনার সবচেয়ে নিকটতম, সবচেয়ে প্রিয়, তার মাওয়াদ্দা ছাড়া কিছু চাই না। এখন প্রশ্ন হলো ওনার সবচেয়ে নিকটতম একজনকে, ওনার তো স্ত্রী একের অধিক ছিল, আর স্ত্রীদের ভিতরে সবচেয়ে প্রিয় ছিলেন খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম। আর উনি যতদিন হায়াতে ছিলেন উনি শাদী মুবারক করেন নাই। উনার পর যত শাদী মুবারক করেছেন তাদের ভিতরে রাসূল পাকের কাছে প্রিয় ছিলেন হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো এখন সমগ্র মানব জাতির মধ্যে রাসূল পাকের সবচেয়ে নিকটতম, সবচেয়ে প্রিয় কোন ব্যক্তি? ইমাম তিরমিজি এর উপরে হাদিসে পাক রওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের কিতাবুল মানাকিব। এবং ইমাম তিরমিজি হাদিসটি সনদ বর্ণনা করেছেন, হাদিসটি এক তারিখ থেকে হাসান এবং হাদিস সহিহ। হযরত জুমাই ইবনে উমাইর আত-তাইমি তিনি হাদিসে পাকের রাবী, তিনি বর্ণনা করেন যে আন জুমাই ইবনে উমাইর আত-তাইমি দাখালতু মা আম্মাতি আলা আয়েশা। একদিন আমি আমার ফুফি জানের সাথে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলাম, ওনার দরবারে হাজির হলাম। তো যখন উম্মুল মুমিনিনের কাছে গেলাম, আমার কিছু প্রশ্ন ছিল যে উম্মুল মুমিনিন রাসূল পাকের ঘরওয়ালি, ঘরের লোক, ঘরের খবর উনি সবচেয়ে বেশি জানবেন। তা আমি জিজ্ঞাসা করলাম, আইয়ুন নাসু কানা হাব্বু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি জিজ্ঞাসা করলাম, হে উম্মুল মুমিনিন, সমগ্র মানব জাতির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কে ছিলেন? আইয়ুন নাস কানা আহাব্বু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট সমগ্র মানব জাতির মধ্যে সবচেয়ে প্রিয় কে ছিলেন? ক্বালাত ফাতিমা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, তিনি হচ্ছেন যিনি রাসূল পাকের সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিকটতম, ওনার সবচেয়ে মাহবুবা, তিনি হচ্ছেন সমগ্র মানব জাতির মধ্যে তিনি হলেন হযরতে ফাতিমা। ফাকিলা মিনার রিজাল, জিজ্ঞাসা করা হলো পুরুষদের মধ্যে কে সবচেয়ে প্রিয়? ক্বালাত যাওজুহা, বলেন সমগ্র পুরুষের মধ্যে রাসূল পাকের সবচেয়ে প্রিয় তারই স্বামী হযরতে আলী। অতঃপর বললেন আমার জানা মতে, উম্মুল মুমিনিন বলছেন আমার জানা মতে তিনি সবচেয়ে বেশি রোজা রাখনেওয়ালা এবং তিনি রাত রাত জেগে সবচেয়ে অধিক কিয়াম করনেওয়ালা। উম্মুল মুমিনিন। দেখুন এই হাদিসের রাবি এবং 86টা হাদিস প্রত্যেক মাদ্রাসায় হাদিসে পাক দার্স দেওয়া হয় এবং এর উপরে আরো অনেক হাদিস আছে, কিন্তু অত হাদিস শোনালে তো আমি মূল বক্তব্যটা আমি কমপ্লিট করতে পারবো না। বোঝাবার জন্য রাসূলুল্লাহর একটা কথাই যথেষ্ট। তো আমি এখানে একটি হাদিস আপনাদের সামনে কোট করলাম, এটা 86টা হাদিস, প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, দার্স দেওয়া হয়। বেরেলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলিগ জামাত, যত মাদ্রাসা, শিয়া মাদ্রাসা ছাড়া
এবং আমাদের আহলে সুন্নাতের সব মাদ্রাসা। এবং এর রাবি খোদ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, দেখুন কেমন সচ্চি তিনি ছিলেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো সমগ্র মানব জাতির মধ্যে প্রিয় কে? উনি বলতে পারতেন স্ত্রীদের মধ্যে তো উনাকে ভালোবাসতেন, হযরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম ওনার পরেই তো উনাকেই বেশি ভালোবাসতেন। উনি তো বলতে পারতেন যদি পক্ষপাতিত্ব করার ইচ্ছা থাকতো, উম্মুল মুমিনিনরা তো সত্য কথা বলনেওয়ালি, উনি বলতে পারতেন আমি সবচেয়ে প্রিয়, কিন্তু উনি বলেন নাই যে আমি সবচেয়ে প্রিয়। উনি বললেন সমগ্র মানব জাতির মধ্যে রাসূল পাকের সবচেয়ে প্রিয় ছিলেন ফাতেমা। যখন জিজ্ঞাসা করা হলো তাহলে পুরুষদের মধ্যে কে, ফাকিলা মিনার রিজাল, তখন উত্তর দিলেন ওয়া যাওজুহা, পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় তারই স্বামী হযরত আলী। সেখানেও কিন্তু উনি পক্ষপাতিত্ব করেন নাই। উনি যদি, এটা তো আর অন্য কেউ জানে না, উনি যদি বলে দিতেন যে সবচেয়ে প্রিয় পুরুষদের মধ্যে আমারই আব্বা হযরত আবু বকর, তা আমরা ওই হাদিসটাই পেয়ে যেতাম, ওইটাই পেয়ে যেতাম, ওটার উপরে আমল করতাম। কিন্তু উনি সত্য কথাই আমাদের কাছে পৌঁছিয়েছেন এবং বললেন যে না, সমগ্র পুরুষদের মধ্যে স্ত্রী, সমগ্র মানব জাতির মধ্যে ফাতেমা, আর পুরুষদের মধ্যে তার স্বামী হযরত আলী। বুঝতে পেরেছেন না? এই জন্য খাতুনে জান্নাত পাকের জন্য রাসূল পাক বলেছেন বুখারী শরীফের প্রথম খণ্ডের 532 পৃষ্ঠায়, ফাতেমা তো বিদআতুম মিন্নি ফামান আযদাবাহা ফাকাদ আযদাবানি। সহিহ বুখারী দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, প্রথম খণ্ড 532 পৃষ্ঠা। ফাতেমা আমারই টুকরা, অতএব তাকে যে রাগান্বিত করলো ও আমাকে রাগান্বিত করলো। ফাতেমা কার টুকরা? বিদআতুম মিন্নি, মিন্নি মেরা টুকরা है। मैं नबी तो खातून तहार पाक नबूवत का टुकड़ा, मैं रसूल तो रसालत का टुकड़ा, मैं नूर तो नूर का टुकड़ा, मैं मोहम्मद तो मोहम्मद का टुकड़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। तो যিনি রাসূল পাকের টুকরা, অংশ বিশেষ, রাসূল পাকের কোন জায়গার টুকরাটা বলেন নাই, কোন অংশের টুকরাটা বলেন নাই, রাসূলুল্লাহর টুকরা। তো রাসূলুল্লাহর জিসমের টুকরা, গোশতের টুকরা, দিলের টুকরা, ওনার কলবের টুকরা, ওনার আত্মার টুকরা, ওনার পুরা জিসমে তাহারের টুকরা, নূরের টুকরা, পুরা রাসূল পাক ওনার টুকরা। তা আল্লাহর রাসূলের যিনি অংশ বিশেষ, ওনার টুকরা, তার চেয়ে আফজাল আর কায়নাতে কে হবে? তার চেয়ে রাসূলুল্লাহর নিকট আর কে হবে? বলুন, রাসূলুল্লাহর যিনি টুকরা, তার চেয়ে আর রাসূলুল্লাহর নিকট আর কে হবে? নিকটতম, আর তোনার চেয়ে নিকটতম কেউ হবে না। এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ওনার সবচেয়ে প্রিয় ছিলেন কায়নাতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, আর পুরুষদের মধ্যে আলী। তাহলে এই সমস্ত হাদিস শরীফ থেকে দেখা যায় যে রাসূল পাকের সবচেয়ে নিকটতম হচ্ছেন হযরতে ফাতেমা, সবচেয়ে নিকটতম ফাতেমা, উনি মহিলা। আর আল্লাহ তাআলা এখানে বলেন কুরবা, আপনার সবচেয়ে নিকটতম একজন মহিলার মোহাব্বত ছাড়া কিছু চাই না। আর ওনার সবচেয়ে নিকটতম প্রিয় হচ্ছেন হযরতে ফাতেমা। অর্থাৎ এই আয়াত পাকের ডিকশনারিক্যাল মিনিং হলো যে হে নবী, আপনি বলে দেন তোমাদের নিকট হইতে এই রিসালাতের বিনিময়ে তোমাদের কাছ থেকে কুরবার মোহাব্বত ছাড়া কিছু চাই না, অর্থাৎ ফাতেমার মোহাব্বত ছাড়া কিছু চাই না। এটাকে ডাইরেক্ট আল্লাহ তাআলা সম্পর্ক করেছেন ফাতেমাতুজ জাহরার সাথে। ফাতেমা কেন বললেন? এই জন্য যে মাওলা আলী আলাইহিস সালামের আরো আহলিয়া পাক ছিলেন, অন্য আহলিয়া থেকে আওলাদ রয়েছেন, কিন্তু অন্য স্ত্রী থেকে যত আওলাদ মাওলা আলী থেকে এসেছেন ওনাদেরকে সৈয়দ বলা হয় না, ওনারা আলাবি। সৈয়দ হওয়ার জন্য প্রথম শর্ত যে ফাতেমি হতে হবে, অর্থাৎ ফাতেমাতুজ জাহরা এবং মাওলা আলীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবেন তারাই হবেন সৈয়দ এবং তারা আহলে বাইত। এই জন্য আল্লাহ পাক মূল যেটা হজ, কাউসারের যেটা হজ, যেখান থেকে জারি হচ্ছে আহলে বাইত, যার বাতন থেকে জারি হচ্ছে আহলে বাইত, আহলে বাইতের হজ যিনি, তার নামটা কোরআন পাকে নিলেন কুরবা। যেখান থেকে আহলে বাইত জারি হবেন তাদের আহলে বাইত পাকদের মাদার আম্মা জান যিনি, ফাতেমার মোহাব্বত ছাড়া কিছু চাই না। এবার ফাতেমা থেকে যারা যারা আসবেন, ফাতেমার সাথে যার যার নিসবত আসবে, সবাই কুরবার মধ্যে শামিল হবে। বুঝতে পেরেছেন না? সবই কুরবার মধ্যে শামিল হবে। আপনি আমাকে খুব ভালোবাসেন, আমাকে ইলিশ মাছ খাওয়াচ্ছেন, এটা খাওয়াচ্ছেন, ওটা খাওয়াচ্ছেন,
এখন পরে আমি জানতে পারলাম আমার ছেলেটি আপনার কাছ দিয়ে গেল, আর আপনি জানতে পারলেন আমার ছেলে, তাকে আপনি মুখ ফিরিয়ে নিলেন ঘৃণা করে মুখ ফিরিয়ে নিলেন। আপনার প্রতি আমার ভালোবাসা থাকবে? আপনি যদি আমাকে ভালো মন্দ নাও খাওয়ান, হয়তো মনে একটু কষ্ট লাগলো যে আমি এলাম, আমার খাতির দাতির কিচ্ছু করলো না। পরে যখন আমার কানে আসবে যে আমার বাচ্চাকে যখন দেখলেন আপনি কোলে তুলে নিয়েছিলেন এবং আদর করেছেন, চুমু খেয়েছেন, তখন আপনার প্রতি যে বিতৃষ্ণা ছিল, মুহাব্বত পয়দা হয়ে গেল। না আমাকে কি করেছে সেটা আমি জানি না, তবে আমার বাচ্চাকে এত মুহাব্বত করেছে। আপনার প্রতি মুহাব্বতের কারণ কেন্দ্রবিন্দু আমার বাচ্চা। বুঝতে পেরেছেন না? ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, ওনার মুহাব্বতের মূল হচ্ছে হাসান আর হুসাইন। যে হাসানকে মুহাব্বত করবে, হুসাইনকে মুহাব্বত করবে, উনাদের মুহাব্বতই খাতুনে জান্নাত পাকের মুহাব্বত। উনার আওলাদ পাককে মুহাব্বত করবে, 12 ইমাম পাককে মুহাব্বত করবে, হুজুর ওয়াস পাককে মুহাব্বত করবে, এটাই খাতুনে জান্নাত পাকের মুহাব্বত। তো খাতুনে জান্নাত পাকের মুহাব্বতের ভিতরে সবারই মুহাব্বত ভরা। তো আল্লাহ পাক 3 পয়েন্ট একদম কেন্দ্রবিন্দুটা উল্লেখ করেছেন কোরআনে। কোনটা উল্লেখ করেছেন? কেন্দ্রবিন্দু। সমস্ত আহলে বাইতের মাদার যিনি, মা যিনি, আহলে বাইত, এই যে কওসার, আহলে বাইত খাতুনে জান্নাত থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ জারি হবেন, এই নহরে কওসার, এই নহরে কওসার যে হাউজ থেকে জারি হচ্ছেন, এই হাউজ হচ্ছেন ফাতেমাতুজ জাহরা, হাউজে কওসার। এই হাউজটাকে আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। কুরবা, বলে দেন কুরবার মুহাব্বত চাই না, মুহাব্বত ছাড়া কিছু চাই না। কুরবার সাথে যার যার নিসবত, পহলা নিসবত মাওলা আলীর, অর্থাৎ আপনার সাথে সম্পর্কযুক্ত আলীর মুহাব্বত চাই। কুরবার সাথে সম্পর্ক, কুরবা থেকে যে হাসান হুসাইন পয়দা হলেন তার মুহাব্বত চাই। হাসান হুসাইন থেকে কিয়ামত তক যত এই কুরবা থেকে আওলাদ জারি হচ্ছেন সবারই মুহাব্বত চাই। কিন্তু আল্লাহ তাআলা মূলটা কোরআনে উল্লেখ করলেন কুরবা, একজন নিকটতম, সবচেয়ে নিকটতম ফাতেমা। কিন্তু আল্লাহ পাক তো খুব হাই থটে উল্লেখ করেছেন। আমরা বাঙালি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের থট বুঝতে পারি না, পারি? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। দেখেন এই 2 লাইন, এটা আমাদের 9-10-এ আমরা পড়াশোনা করেছি, তখন ভাব সম্প্রসারণ ছিল, আমরা পড়েছি, তাই এই 2 লাইনকে আমরা 2 পাতা লিখে দিতে পারবো। যিনি পড়েন নাই কিছুই বুঝতে পারলেন না, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তার 2 লাইন ভাব সম্প্রসারণ, আপনারাও পড়েছেন, আপনাদের এখানেও তো জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরেরই। 3 আর 2 লাইন, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো 1 ফোঁটা দিলেম শিশির। কিছু বোঝা গেল? কিন্তু এটা তো বাংলা কথা ভাই, ইংরেজিও না, আরবিও না। বুঝতে পারছি না কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার যে স্ট্যান্ডার্ডিটি, হাই স্ট্যান্ডার্ড, এবং উনার যে থট, উনার যে ফিলোসফি, উনার যে লজিক, উনার ফিলোসফি, উনার লজিক আমরা বুঝতে পারছি না। ওই জন্য একটা শিক্ষক দরকার। শিক্ষক যখন এই শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো 1 ফোঁটা দিলেম শিশির, এটা যখন বুঝিয়ে দিবে তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি এটাও 2 পাতা লিখে দিতে পারবেন এর ব্যাখ্যা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের থট, তার ভাষা শৈলী, তার মানে ফিলোসফি যদি আমরা বুঝতে না পারি, খালেকে কায়নাত আল্লাহ রাব্বুল ইজ্জাত তার থট, তার ফিলোসফি, এই কুরবার মানে মূল্য কি করে বুঝবে? যদিও তার মাতৃজবান আরবি হয়। এর জন্য দরকার কোরআন যার ঘরে নাজিল হয়েছে তাকে, এই কোরআনের মানে একমাত্র আল্লাহ জানেন আর আল্লাহ রাসূল জানেন। যিনি নাজিল করেছেন আল্লাহ, তিনি জানেন, আর যার উপরে নাজিল হয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই আয়াতের মানে জানেন। এই জন্য সাহাবায়ে কেরামগণ কুরবার মানে বুঝতে পারেন নাই। একজন মহিলা আপনার নিকটতম, এটা কি, এটা বুঝতেছেন না। আল্লাহ রাসূলের কাছে সব সাহাবী আসলেন। এই আয়াতের তাফসিরে ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবার 2য় খণ্ডে 669 পৃষ্ঠায়, ইমাম তাবরানী মুজামুল কবিরের 3য় খণ্ডে 67 পৃষ্ঠায়, আবার ইমাম তাবরানী মুজামুল কবিরের 11তম খণ্ডে 444 পৃষ্ঠায়, ইমাম হাইসামি মাজমুউ জাওয়ায়েদ 7ম খণ্ডের
3 পৃষ্ঠায়। এবং ইমাম হাইসামি বলেছেন রেজালুহু রিজালুস সিকা, এর সমস্ত রাবি বিশ্বস্ত, সিকা রেজাল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর আল কবির 27তম খণ্ডের 167 পৃষ্ঠায় এই আয়াতের তাফসীর আল্লামা জামাখশরী তাফসীর আল কাশাফ 3য় খণ্ডের 235 পৃষ্ঠায়, ইমাম কুরতুবী তাফসীর আল কুরতুবীর 4র্থ খণ্ডের 415 পৃষ্ঠায়, এবং ইবনে আব্বাস তাফসীরে ইবনে আব্বাস 2য় খণ্ডের 780 পৃষ্ঠায়। আবার আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুর তো আগে বললাম, তাফসীরে জালালাইন যেটা প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, এতগুলো 10খানা হাদিস ও তাফসীরের কিতাবে একই তাফসীর উল্লেখ হয়েছে। এই আয়াত পাক যখন নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যত সাহাবী ছিলেন, একটু তুলে দেন উপরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যত সাহাবী ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, হিবরুল উম্মাহ, তারজমানুল কোরআন বলা হয়, তারজমানুল কোরআন। তিনি রওয়ায়াত করছেন আন ইবনে আব্বাস قال لما نزلت هذه الآية قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى, যখন এই আয়াত পাক নাজিল হলো, قالوا يا رسول الله صلى الله عليه وآله وسلم من قربتك هؤلاء الذين وجبت علينا مودتهم। যখন এই আয়াত পাক নাজিল হলো, হে নবী আপনি বলে দেন তোমাদের নিকট হইতে রিসালাতের বিনিময়ে কুরবান মুহাব্বত ছাড়া কিছু চাই না। আমরা সাহাবায়ে কেরামগণ, ইবনে আব্বাস বলছেন, আমরা সাহাবায়ে কেরামগণ রাসূল পাকের সামনে উপস্থিত হলাম এবং আমরা জিজ্ঞাসা করলাম মান কারাবাতুক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার এই কারাবাতদার, আপনার নিকটাত্মীয় কারা, যাদের প্রতি মুহাব্বত রাখা এই আয়াত পাক নাজিল করে আল্লাহ তাআলা আমরা সাহাবীদের উপরে উনাদের মুহাব্বত ওয়াজিব করে দিয়েছেন। তার মানে সাহাবীদের উপরে মুহাব্বত করা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ রাসূল দেখলেন শুধু ফাতেমার নামে কুরবার অর্থ দিয়ে যদি আমি বলি, এরা বুঝতে পারবে না, তখন তারা খাতুনে জান্নাত পাককে মানবে, বাকিদেরকে ইনকার করবে। আল্লাহ তাআলা ফাতেমার দ্বারা, ফাতেমা এবং ফাতেমার মাধ্যমে যে নাহরে কাউসার জারি হয়েছে, এই পুরো আহলে বাইতকে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল তাফসীর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে কুরবা এর অর্থ ফাতেমা হচ্ছেন মেন, মূল, এর মাদার হচ্ছেন উনি, মা হচ্ছেন উনি। এই আহলে বাইতের সৃষ্টি হচ্ছেন উনার থেকে, উনার পেট মোবারক থেকে এসেছেন। অতএব আল্লাহ তাআলা এখানে উনাকে বুঝিয়েছেন, কিন্তু এর তাফসীর ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন ওয়াহুম আলী ফাতেমা ওয়াবনাহুমা। আল্লাহ পাক এই আয়াত নাজিল করে যাদের প্রতি মুহাব্বত করা তোমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন, তারা হচ্ছেন আলী, ফাতেমা এবং তার 2 সন্তান হাসান আর হুসাইন আলাইহিমুস সালাম। এটা হচ্ছে রাসূল পাকের ব্যাখ্যা, তাফসীর। মূল ফাতেমা, ফাতেমাকে কেন্দ্র করে আলী, ফাতেমাকে কেন্দ্র করে হাসান আর হুসাইন। আল্লাহ পাকের জন্য শুধু কুরবার মাধ্যমে ফাতেমাকে বুঝিয়েছেন, কিন্তু ব্যাখ্যা হলো ফাতেমার মাধ্যমে যত ঔলাদ পাক আসবেন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এটা 10খানা হাদিস ও তাফসীরের কিতাবে এসেছে। এবং এই আয়াতের তাফসীরে আবার কাজী সানাউল্লাহ পানিপতি তার তাফসীর আল মাজহারি 11খানা কিতাব হলো। আরো কিতাবে থাকতে পারে, আমি এতগুলো কিতাবে পেয়েছি, তার মানে আর অন্য কিতাবে তার নাই তা না, আরো কিতাবে থাকতে পারে যেগুলো আমার চোখে এখনো আসে নাই। যেমন তাফসীরে মাজহারিটা আমার আগে চোখে আসে নাই, এই জন্য ওই কিতাবের হাওয়ালা এই কিতাবে দেওয়া নাই। এটা আমার নিজের লেখা কিতাব। এটা হচ্ছে ইসলাম ও কারবালা, ইসলাম ও কারবালা আমার লেখা কিতাব। আপনাদের সবারই কাছে পৌঁছে গেছে কিতাব, কারণ এখানেই প্রকাশিত বাংলাদেশ থেকে। তো যখন এই কিতাব লেখা হয় তখন আমি তাফসীরে মাজহারি থেকে, বা এই কিতাবটা হয়তো আমি গুরুত্ব দিইনি, তখন দেখি নাই, পরে তাফসীরে মাজহারি দেখলাম তাফসীরে মাজহারিতেও আছে, তা আমি এখন তাফসীরে মাজহারিকেও কোট করলাম। তাহলে 11খানা কিতাব হলো। 11খানা কিতাব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন। সাহাবায়ে কেরাম লেখার মূল পয়েন্ট, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন আপনার এই নিকটাত্মীয় কারা, যাদের প্রতি মুহাব্বত রাখা, মান কারাবাতু হাউলাইল লাযিনা ওয়াজাবাত আলাইনা,
আলাইনা কে বলছেন? সাহাবায়ে কেরামগণ বলছেন। আপনার নিকটাত্মীয় কারা, যাদের প্রতি মোহব্বত রাখা, আলাইনা হাম पर वाजिब है, মানে সাহাবী पर वाजिब है, यानी अहले बैत रसूल अली फातिमा हसन हुसैन अलैहिमुस्सलाम पर मोहब्बत रखना सहाबा पर भी वाजिब है। हम तो दूर की बात है, আমরা তো দূরের কথা, মাওলা আলীর প্রতি মোহব্বত করা, খাতুনে জান্নাত পাকের প্রতি মোহব্বত করা, হাসান হুসাইনের প্রতি মোহব্বত করা, খানদানে নবুয়াতের প্রতি মোহব্বত রাখা, হুজুর গাউসে পাকের প্রতি মোহব্বত রাখা, আওলাদে রাসূলের প্রতি মোহব্বত রাখা সাহাবীদের উপরে ওয়াজিব করেছেন আল্লাহ পাক আয়াত পাক নাযিল করে। এবং সাহাবায়ে কেরাম এটা স্বীকার করে বলছেন, আলাইনা আমাদের উপরে উনার মোহব্বত করা ওয়াজিব। তারা কারা? আল্লাহ রাসূল বলেন তারা আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। বুঝতে পেরেছেন? এতগুলো তাফসীর। ইমাম বুখারী এই আয়াতের তাফসীরে কি বলেছেন দেখুন। কে? ইমাম বুখারী। যারা বুখারী করেন না, এবারে বুখারীর তাফসীর দেখুন। এই আয়াতের তাফসীরে ইমাম বুখারী সহিহুল বুখারী কিতাবুত তাফসীর দারুল উলুম দেওবন্দ প্রিন্ট দ্বিতীয় খণ্ডের 713 পৃষ্ঠা, দেওবন্দ প্রিন্টের দ্বিতীয় খণ্ডের 713 পৃষ্ঠা। বুখারী ছাড়াও জামে ও তিরমিজি শরীফ আবু তাফসীর দ্বিতীয় খণ্ডের 157 পৃষ্ঠা, ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবী চতুর্থ খণ্ডের 414 পৃষ্ঠা, সুয়ুতী তাফসীরে দুররে মানসুর 13তম খণ্ড, আল কাহিরা মিশর প্রিন্ট 144 থেকে 145 পৃষ্ঠা, আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ চতুর্থ খণ্ডের 2599 পৃষ্ঠা। এতগুলো হাদিস ও তাফসীরের কিতাব। আমি যে ইবারতটুকু শোনাবো এটা সহিহ বুখারী থেকে। কোথা থেকে? বুখারী। কিতাব খুলে দেখে নেন, থাকার পরে না থাকে দেখাবার জিম্মাদারি আমার। এখানে আমাদের মাদ্রাসা আছে, মৌলানা সাহেবের কাছে কিতাব আছে, আমি তো কিতাব আনি নাই, খুলে দেখিয়ে দিব। কিতাবে না থাকলে দেখাবার জিম্মাদারি আমার। কিতাবে থাকার পর যে না মানে না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, মানা না মানা আপনাদের ব্যাপার। কেউ না মানলে আমরা কি করব? আমি আমার মুর্শিদ থেকে, উনার তাওয়াজ্জু থেকে যে শিক্ষা পেয়েছি, এই যে আমি ব্যাকরণ গ্রামাটিক্যাল যে ব্যাখ্যা দিতেছি, এ সব আমার মুর্শিদের তাওয়াজ্জু থেকে পাওয়া, উনার কদম পাকের সাদকা থেকে পাওয়া। উনি যে শিক্ষা এই গোলামকে দিয়েছেন, এই গোলাম ওই শিক্ষাটাই আপনাদেরকে দিচ্ছে। ওনারা তো পৃথিবীতে আহলে বাইত পাক পৃথিবীতে তো এসেছেন হেদায়েতের জন্য না, উনারা হেদায়েতের জন্য এসেছেন। আমি ওনাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, এই শিক্ষা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি, যাতে আপনারাও গুমরাহি থেকে বাঁচেন। বুঝতে পেরেছেন না? গুমরাহিতে মানুষ চলে যাচ্ছে, আর এক শ্রেণীর মূল্য আপনাদেরকে গুমরাহ রাস্তায় নিয়ে যাচ্ছে। আপনাদের দোষ নেই, সাধারণ মানুষের ভাই। এই কথাগুলো তো বলতে চাই না, এই জন্য আমার এখানে আসা, যাতে আপনাদেরকে সত্যটা আমি পৌঁছে দিতে পারি। গ্রহণ করা না করা ভাই আপনাদের ব্যাপার। এরপরেও আপনাদের যদি আমার উপরে রাগ হয়, আমি কিছু করতে পারি না, কেননা আমি সব বলতেছি কোরআন আর হাদিস। আপনি হাদিস পাক খুলে দেখেন আছে কিনা, না থাকলে দেখাবার পুরো দায়িত্ব। যত রেফারেন্স আমি দিব, যতগুলো কেতাবের পৃষ্ঠা উল্লেখ করব, যদি কোনো কেতাবে আপনি না পান, ওটা দেখাবার দায়িত্ব জিম্মাদারি আমার। থাকার পরে না মানেন, আমি কিছু করতে পারি না, ওটা আমার কোনো হাত নাই। আমাদের কাজ সত্য আর মিথ্যা, এই জাহান্নামের রাস্তা এইটা, জান্নাতের রাস্তা এইটা, এই দুটো রাস্তা দেখিয়ে দেওয়া আমাদের কাজ, চলা আপনাদের কাজ ভাই। বুঝতে পেরেছেন? এরপরেও আমাদের সাথে বিরোধিতা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ওনার মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছেন। তারপরেও আল্লাহ রাসূল বদদুয়া করেননি, বলেছেন ইয়া আল্লাহ, ওরা তো আমাকে চেনে না, বরং ওদেরকে হেদায়েত করেন। ঠিক আহলে বাইতের কেরাম, ওনারা ওই হেদায়েতের জন্য এসেছেন। এত আপনারা ওনাদের বিরুদ্ধে বলেন, ওনারা যা শান পাকের খেলাফ করেন, গুস্তাখি করেন, বেয়াদবি করেন, গালিগালাজ করেন, এরপরেও মাওলা পাক আপনাদের প্রতি নারাজ হন না। কি করলে আপনাদের হেদায়েত হবে, এটাই ওনারা এই চেষ্টাতেই আছে। বুঝতে পেরেছেন না? আমরাও ভাই আমার পীর মুর্শিদের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে এইটাই আমি আপনাদের কাছে মেসেজ দিতে এসেছি। তো সহিহ বুখারী শরীফের তাফসীর, এই তাফসীর শুনলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে। ইমাম বুখারী তাফসীর করেছেন, এটার রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু।
عن ابن عباس أنه سئل عن قوله إلا المودة في القربى হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাকে কিছু লোক এসে জিজ্ঞাসা করলো এই ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবার ব্যাপারে। তার মানে যখন এই আয়াত পাক নাজিল হয়, আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদের সামনে বলেন, সব সাহাবী তো মওজুদ ছিলেন না, পরে যখন অন্য সাহাবায়ে কেরামরা শুনলেন এই আয়াত পাক নাজিল হয়েছে, আল্লাহ রাসূল ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন, তাই বাকি সাহাবীরা ইবনে আব্বাসের কাছে আসলেন রাদিয়াল্লাহু আনহু। তারা এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল যে ব্যাখ্যাটা দিয়েছে আপনি আমাদেরকে বলে দেন, এই মাওয়াদ্দার অর্থ কি? যখন ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, ইমাম বুখারী রওয়ায়াত করতেছেন, ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী উপস্থিত ছিলেন, তার নাম ওনার নাম হচ্ছে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। এই বুখারী শরীফের আলফাজ فقال سعيد بن جبير قربى آل محمد, উনি বললেন আমার থেকে শুনে নাও, এই তাফসীর ইমাম বুখারী সহিহুল বুখারী কিতাবুত তাফসীর, বুখারী তাফসীর করতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী সাঈদ ইবনে জুবায়ের বলেন যেখানে কুরবার অর্থ আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম, ইনারা তো আছেন অবশ্যই, বরং ইনাদের মাধ্যমে আলে মুহাম্মদ কিয়ামত তক যত জারি হবেন সবাই এই কুরবার অর্থ। इमाम बुखारी की तफसीर है, इमाम बुखारी तफसीर কুরবা আলে মুহাম্মদ, যে আলে মুহাম্মদের উপর সমগ্র বিশ্বের মানব জাতি, চাহে বেরেলভি, চাহে দাওবন্দি, চাহে ওয়াহাবি, চাহে নামাজাবি, চাহে জামাত ইসলামী, চাহে তাবলীগ জামাত, চাহে সুন্নি, চাহে শিয়া, হর মুসলমান যে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, যারাই নামাজ পড়ে হর নামাজি নামাজের মধ্যে দরুদ পাক পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ, সারা বিশ্বের মুসলমান নামাজের মধ্যে যে মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে যে আলে মুহাম্মাদের উপর দরুদ পড়তেছেন, এই আলে মুহাম্মাদের মুহাব্বতের কথা আল্লাহ আয়াতে নাজিল করেছেন। আলে মুহাম্মদ, तमाम आले मोहम्मद, आले मोहम्मद हसन हुसैन अलैहिस्सलाम आले मोहम्मद, ज़ैनुल आबिदीन अलैहिस्सलाम आले मोहम्मद, इमाम बाक़िर अलैहिस्सलाम आले मोहम्मद, इमाम हसन अल अस्कारी अलैहिस्सलाम तक, এদিকে হাসানে মুসান্না আলাইহিস সালাম থেকে সাইয়্যিদনা হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম, তিনি থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম তক যত আহলে বাইত কিয়ামত পর্যন্ত জারি হবেন এখনো আসেন নাই, সবাই আলে মুহাম্মদ। আর এই আয়াত নাযিল করে तमाम আলে মুহাম্মাদের মাওয়াদ্দাত ও মুহাব্বত আল্লাহ তাআলা চেয়েছেন। অর্থাৎ এই আয়াত কারিমা পাক পঞ্জাতে তাহার এবং তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত আলে মুহাম্মদ জারি হবেন তাদের শান পাকে এই আয়াত কারিমা নাজিল হয়েছে। অর্থাৎ এই আয়াত কারিমা হুজুর গাউসে পাকেরও শান পাকে, হুজুর গাউস পাকেরও শান পাকে, কেন উনি আলে মুহাম্মদ। আর ইমাম বুখারী বলতেছেন আলে মুহাম্মদ, ইমাম বুখারী কি বলছেন, উনি মাহদুদ করেননি চারজনাকে, মাহদুদ করেন নাই, বলেছেন চারজন মাখসুস, চারজন মাখসুস, আর চারজন থেকে কিয়ামত তক আলে আবা থেকে যত আসবেন সব আলে মুহাম্মাদের মধ্যে শামিল। তো আল্লাহ তাআলা এই আয়াত পাক নাযিল করে বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী আপনি বলে দেন এই কুরবা ইনাদের মুহাব্বত ছাড়া কিছু চাই না। এখানে কিন্তু এবার কুরবার অর্থ হলো, কুরবা আমরা বুঝলাম, তাফসীরও আমরা পেলাম। এখন আল্লাহ তাআলা কিন্তু এখানে মুহাব্বত অর্থ বলেন নাই, শব্দ বলেন নাই। অনেক জায়গায় মুহাব্বত এসেছে, মুহাব্বত বলেন নাই, মাওয়াদ্দা। অন্যান্য জায়গায় হাদিস শরীফে যেমন রাসূল পাক বলেন মান হাব্বা আলিয়ান ফাকাদ হাব্বানি, যে আলীকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো, ওখানে মুহাব্বত। এই আয়াত পাকে মুহাব্বত আসে নাই, মাওয়াদ্দা। তাহলে মুহাব্বত আর মাওয়াদ্দার মধ্যে পার্থক্যটা কি এটা জানা দরকার আছে কিনা ভাই? আয়াতে তো মুহাব্বত আসেনি, আমরা সোজা সাপটা মানে যাতে মানুষ বুঝতে পারে আমরা মুহাব্বত বলছি, কিন্তু এসছে মাওয়াদ্দা, মিম ওয়াও দাল তায়ে তানিস, মাওয়াদ্দা।
এই মাওয়াদ্দার অর্থ কি এটা কি জানা দরকার আছে না? আচ্ছা, এর অর্থ প্রথমে আমরা ডিকশনারিতে যাব। মিসবাহুল লুগাত এসছে ওয়াদ্দাহু, ইয়াওয়াদ্দুহু, ওয়াদ্দান, ওয়াদুদান, ওয়া ওয়াদাদান, ওয়া উদাদান, ওয়া বিদাদান, ওয়া ওয়াদাদা, ওয়া মাওয়াদ্দাতান, ওয়া মাউদিদাতান, ওয়া মাউদুদাতান। এই হচ্ছে সেগা। এই সেগা থেকে এসছে, এই সেগা থেকে যে মানেটা এসছে, এর মানে হলো খ্বাহিশ করনা, মানে ইচ্ছা করা, এবং মুহাব্বত করনা। এই যে সেগা থেকে এসছে, এই সেগাটার মানে। ফের মিসবাহুল লুগাতের মধ্যে এসছে ওয়াদ্দাহু, বিদাদান, ওয়া মাওয়াদ্দাতান। এর অর্থ হচ্ছে মুহাব্বত জাহির করনা। শুধু মুহাব্বত করনা না, মুহাব্বত করনা এবং মুহাব্বত জাহির করনা, মানে ভালোবাসা প্রকাশ করা। মানেগুলো মাথাতে রাখবেন, মানেগুলো আমি পরে একসঙ্গে আবার এক জায়গায় নিয়ে আসবো। মুহাব্বত, ভালোবাসা জাহির করা। এই যে এতগুলো সেগা যে শুনলেন মিসবাহুল লুগাত, আরো অন্যান্য লুগাতে পাবেন। এর মাসদার যেটা, এর মাসদার হচ্ছে আল ওয়াদাউ। এই মাসদার থেকে এসছে আল ওয়াদুদ, এটা আল্লাহ পাকেরও নাম। এই ওয়াদুদ থেকে মাওয়াদ্দা, ওয়াদুদ থেকে মাওয়াদ্দা, আল্লাহ পাকের নাম আল ওয়াদুদ। কি নাম? আল্লাহর একটি নাম। এই মাওয়াদ্দা থেকে বুঝেছেন না? এই ওয়াদুদের মানে বহুত মুহাব্বত করনা, খুব বেশি মুহাব্বত করা। তাহলে যে মাদার থেকে যে মাওয়াদ্দা এসছে, এর এটাও একটা মানে যে বহুত মুহাব্বত করনা, জিয়াদা মুহাব্বত করনা, খুব বেশি মুহাব্বত করা এবং মুহাব্বত জাহির করনা। শুধু মুহাব্বত করা নয়, মুহাব্বতকে প্রকাশও করা। ডিকশনারি। আর এর যে মাসদার, এর মাসদার হচ্ছে আল ওয়াদাউ। মাসদার মানে কি? এটা মানে আপনারা বুঝলেন না। এটা ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ড লাইভ টেলিকাস্ট হচ্ছে, তো অনেক আলেমরা শুনতেছেন। আপনাদের সামনে আমার এত বলার প্রয়োজন ছিল না, কিন্তু বলতে হচ্ছে তাদের জন্য, তাদেরও জানার দরকার রয়েছে। মাসদার শব্দের অর্থ আপনারা জানেন, কিন্তু আরবি বলছি বলে বুঝতে পারছেন না। একে ইংলিশে বলে রুট। রুট, রুট মানে ধাতু বাংলায় বলে, যেটা থেকে শব্দ তৈরি হয়। যার যতগুলো শব্দ তৈরি হয়েছে প্রত্যেক শব্দের একটা রুট থাকে, যাকে বাংলায় ধাতু বলে, ইংলিশে রুট বলে, আরবিতে মাসদার বলে। মাদ্দা, হ্যাঁ তাই না? আচ্ছা, তো যেটা থেকে শব্দ, তো যেমন মসজিদ, এটা কি একটা শব্দ? মসজিদ কি? এটা কোন একটা শব্দ থেকে তৈরি হয়েছে, রুট থেকে তৈরি হয়েছে। এর রুট কি? রুট সাজাদা। সাজদা থেকে তৈরি হয়েছে মসজিদ, মানে যেখানে সাজদা করা হয়, সাজদা করার স্থান। তো মসজিদের রুট হলো বা মাসদার হলো, মাদ্দা হলো সাজাদা, as-সাজদা। বুঝতেছেন না? তো ঠিক মাওয়াদ্দা বলেন, ওয়াদুদ বলেন, যত সেগা শোনানো হলো, এর রুট হচ্ছে আল ওয়াদাউ। রুট এই আল ওয়াদাউ থেকে এসছে ওয়াদুদ, আল ওয়াদাউ থেকে এসছে যত সেগা শোনালাম, আল ওয়াদাউ থেকে এসছে মাওয়াদ্দা। এই রুটের মানেটা কি? এই রুটের মানেটা কি? আল ওয়াদাউ মিসবাহুল লুগাতের মধ্যে এই আল ওয়াদাউ, এই মাসদার, এই রুটের অর্থ হচ্ছে হালাকাত। এটা আরবি টু উর্দু লুগাত। কি? হালাকাত। হালাকাত মানে ধ্বংস। আল ওয়াদাউ মানে ধ্বংস। বুঝতে পেরেছেন? ধ্বংস। তো এর অর্থ হলো এই আল ওয়াদাউ ধ্বংস, হালাকাত ধ্বংস হয়ে যাওয়া। এই থেকে মাওয়াদ্দা, অর্থাৎ এমন মুহাব্বত করো, আমার আহলে বাইতকে এমন মুহাব্বত করো, এমন মুহাব্বত করো, উনার মুহাব্বতে নিজেকে ফানা করে দাও, বিলীন করে দাও, যেখানে তোমার নিজের নিজস্বতা থাকবে না, ওখানে আমি থাকবে না, নিজেকে আহলে বাইতের মুহাব্বতে ধ্বংস করে দাও। এই হলো মাওয়াদ্দা। বুঝতে পেরেছেন? এই মাওয়াদ্দার অর্থ হচ্ছে আল ওয়াদাউ থেকে, মানে শুধু মুহাব্বত নয়, মুহাব্বতের নাম মাওয়াদ্দা নয়, মুহাব্বতের অনেক স্টেজ রয়েছে। এই মুহাব্বতের যত স্টেজ রয়েছে তার টপ স্টেজে চলে যাও,
ভালো বাঁচতে বাঁচতে এমন ভালোবাসা রাখো আহলে প্রতি, নিজেকে বিলীন করে দাও, নিজেকে ফানাহ করে দাও, নিজেকে মুহাব্বতে শেষ করে দাও। তোমার আমি বলেন আর আমিত্ব থাকবে না, আমিটাকে উনার মুহাব্বতে উনার মুহাব্বতে শেষ করে দাও, ধ্বংস করে দাও, বিলীন করে দাও। যখন তুমি তুমি আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গাসবা, এই আহলে বাইত আলে মুহাম্মদ উনাদের মুহাব্বতে যখন তুমি নিজেকে বিলীন করে দিতে পারবে, সমাপ্ত করে দিতে পারবে, নিজেকে খতম করে দিতে পারবে, উনাদের মুহাব্বত করতে গিয়ে উনাদের সামনে তোমার আমি বলে কোনো ভাষা থাকবে না। যখন নিজেকে উনাদের মুহাব্বতে নিজের ইচ্ছা, চাওয়া পাওয়া কোনো কিছুই থাকবে না, ইচ্ছাকে, চাওয়াকে, পাওয়াকে, সবকিছুকে, নিজের আমিত্বকে, ভালোবাসাকে কুরবান করে দাও। এরকম মুহাব্বত রাখো যখন তার মুহাব্বতে নিজেকে তুমি বিলীন করে দিতে পারবে, ফানা করে দিতে পারবে, খতম করে দিতে পারবে, নিজেকে শেষ করে দিবে ওনার মুহাব্বতে, ওইটারই নাম হবে মাওয়াদ্দা। আর আল্লাহ চেয়েছেন ওইটা। আল্লাহ চেয়েছেন কোনটা? ওইটা। মুহাব্বত চান নাই। মুহাব্বতের যত স্টেজ রয়েছে তার মধ্যে টপ স্টেজ যে তুমি ওই রকম মুহাব্বত রাখো, এই রকম নাই যে ভালোবাসা করতে গিয়ে তুমি তোমার ইচ্ছা প্রকাশ করো, নিজের আমিত্ব প্রকাশ করো, নিজে উনি বললেন যে এই করো, উনি বললেন হুজুর রহম করেন এইটা নয়, আমার ইচ্ছা এইটা হোক। তোমার কাছে আমার ইচ্ছা বলে, তোমার ইচ্ছা বলার কিছু থাকবে না যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের মুহাব্বতকে, উনাদের মুহাব্বতে তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে ফানাহ না করতে পারবে, বিলীন না করতে পারবে, শেষ না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত উনাদের মুহাব্বতে নিজেকে ডুবিয়ে না দিতে পারবে, খতম না করতে পারবে, তো ততক্ষণ মাওয়াদ্দা হলো না, ততক্ষণ মুহাব্বত হলো, মাওয়াদ্দা হলো না। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের কাছে এই আলী, ফাতেমা, হাসান, হুসাইনের প্রতি মুহাব্বত চাইনি, আমি তোমাদের কাছে, হে নবী বলে দেন এই রিসালাতের বিনিময়ে আমি যে তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি, রোজা পৌঁছে দিয়েছি, হজ পৌঁছে দিয়েছি, যাকাত পৌঁছে দিয়েছি, কোরআন পৌঁছে দিয়েছি, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি, তোমরা গুমরাহি ছিলে সেখান থেকে হেদায়েতের দিকে নিয়ে এসেছি, শিরক থেকে তুলে ঈমানের দিকে নিয়ে এসেছি, কালেমার দিকে নিয়ে এসেছি, যা কিছু তাবলীগ করলাম এই রিসালাতের বিনিময়ে তোমাদের কাছে এক কিছুই চাই না, একটাই চাই যে আলী, ফাতেমা, হাসান, হুসাইন ইনাদেরকে ওই রকম মুহাব্বত করো, শুধু ভালোবাসা নয়, এমন ভালোবাসো, এমন ভালোবাসো, নিজের যত প্রকার ভালোবাসা তোমার রয়েছে সমস্ত ভালোবাসাকে উনাদের ভালোবাসার উপরে বিসর্জন দিয়ে নিজের আমিত্বকে, নিজেকে হালাকাতের দিকে ঠেলে দাও, উনাদের মুহাব্বতে নিজেকে ফানা করে দাও। এই মুহাব্বত আমি তোমাদের কাছে চাই, এই রিসালাতের বদলা। বুঝতে পেরেছেন ভাই? কি রকম মাওয়াদ্দা আল্লাহ তাআলা চেয়েছেন? এই জন্য আয়াতে পাকে আল্লাহ পাক মুহাব্বত বলেন নাই, মাওয়াদ্দা। আমরা কি পেরেছি? আমরা পেরেছি? আমরা তো যাই, যদি ভালোবাসতে পেরেছি, মাওয়াদ্দা পারি নাই। হুজুর পাক বললেন যে ওলিউল্লাহ এই কাজটা করো, আমি দেখলাম এটা আমার ইচ্ছা একটু এতে গেল, তা আমি জোর করে আদায় করে নিলাম। আল্লাহ হুজুর পাক আমার মনে হয় যে এইটা না হলে এইটা হলে ভালো হয়। তো হুজুর পাক যেহেতু ভালোবাসেন, ওনারাও তো ভালোবাসেন, তো যে ওনারা দেখলেন যেহেতু বলছে তাহলে ভালো হয়, আচ্ছা ঠিক আছে যাও, তাই দেওয়া হলো। হুজুর পাক মঞ্জুর করলেন, রাখলেন না, বিরক্ত হলেন না, বরং ভালোবাসেন বলে দিয়েও দিলেন। এটা হলো মুহাব্বত। এটা হলো কি? এই মাওয়াদ্দা না, এটা হলো আমি ভালোবাসি, উনিও ভালোবাসেন। তো যেহেতু আমাকে খুব ভালোবাসেন, এই জন্য আমি বললাম হুজুর পাক আমাকে এটা দিলেই ভালো হতো, আমাকে এটাই ভালো মনে হচ্ছে। তো যেহেতু ভালোবাসেন তাই হুজুর পাক মত পরিবর্তন করলেন, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে দেওয়া হলো, খুশির সাথেই দিলেন। কিন্তু এটা আমার হলো ভালোবাসা, ভালোবাসা, মুহাব্বত, মাওয়াদ্দা নয়। যখন উনি আমাকে দিবেন আর মনে হবে যে এটা আমার ইচ্ছার বিরুদ্ধে, মাওয়াদ্দা তাকে বলে যদিও আমার ইচ্ছার বিরুদ্ধে যায়, মৌলা আপনি আমার জন্য ওইটা মঞ্জুর করেছেন, আমার প্রয়োজন নাই, আমার ওইটাই দরকার, আপনার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার কোনটা ভালো কোনটা খারাপ, আপনি আমার সব ভালো মন্দের মালিক আপনি। অতএব আমার ইচ্ছা যদিও অন্য, আজ আপনি যেহেতু অন্যটা বলেছেন, আমার ইচ্ছা আজ থেকে পরিবর্তন হয়ে গেল।
দ্যাট ইজ মাওয়াদ্দা। উনার কাছে আমি ভাষা থাকবে না যে আমি করব, আমাকে দোয়া করুন, এই আমি 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 বলে শব্দটা ওনাদের কাছে থাকবে না। উনার কাছে বায়াত হয়েছে, মানে বিক্রি হয়ে গেছেন, গোলাম। এখন উনি যেদিকে ঘোরাবেন ওই দিকে ঘুরবো, দ্যাট ইজ মাওয়াদ্দা। আল ওয়াদা ও হালাকাত, হালাকাত অর্থাৎ নিজেকে শেষ করে দেওয়া ওনার মুহাব্বতে, নিজের ইচ্ছা চাওয়া পাওয়া সবকিছুকে শেষ করে দেওয়ার নাম মাওয়াদ্দা। আর আল্লাহ কোরআনে মুহাব্বত চাননি, চেয়েছেন কি? বলুন, চেয়েছেন কি? এটা আমরা পেয়েছি। আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হবে আর আল্লাহ ওনার উপরে হুকুম হবে, আর উনি নিজে করবেন না। আপনারা হিস্ট্রিতে পড়েন নাই? আমরা যদি স্কুল কলেজে পড়েছি সেখানেও হিস্ট্রিতে আমাদের কাছে ছিল এটা, যে এক ব্যক্তি রসুলের পাকের কাছে নিয়ে আসলো এক বাচ্চাকে। সে খুব মিষ্টি খেত, খুবই মিষ্টি খেত, কিন্তু লোকটা গরিব ছিল, মিষ্টি কিনে দিতে পারতো না। নিষেধ করলো, বাচ্চা শুনতো না, জিদ ধরতো যে আমি মিষ্টি খাবো। তো রসুলের পাকের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে খুব মিষ্টি খায়, আমার তো মিষ্টি অত পয়সা নাই, হুজুর আপনি বলে দেন, আপনি যদি বলেন তাহলে নিশ্চয়ই শুনবে। তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, 7 দিন পর তুমি ওকে নিয়ে এসো। তো 7 দিন বাদ উনি ভাবলেন 7 দিন পর বোধহয় তাবিজ টাবিজ দিবেন, বুঝলেন না? 7 দিন বাদ উনি আবার আসলেন, যে দেখি কি তাবিজ দেন। আল্লাহ রসুলের সামনে যখন এলেন, আল্লাহ রসুল না তাবিজ দিলেন, না দম করলেন, না ফু দিলেন, কিছুই করলেন না, খালি ওর মাথায় হাত দিয়ে বললেন, বাবা তুমি আর আজ থেকে মিষ্টি খেও না। সঙ্গে সঙ্গে বাচ্চাটা মাথা নেড়ে বললো যে জি, আর খাবো না। তো সেই দিন থেকে বাচ্চাটা মিষ্টি খাওয়া ছেড়ে দিল। মেয়েটি অবাক হলো যে এই কথাটা তো ওই দিনই বলতে পারতেন, ওই দিনই বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা সেদিন বললেই হতো। তখন উনি বললেন যে আমি মিষ্টি খেতে নিজেই পছন্দ করি, যেখানে আমি মিষ্টি খাই আর আরেকজনকে খেতে নিষেধ করি কি করে? বুঝতে পেরেছেন না? যেখানে আমি নিজেই মিষ্টি খাই, পছন্দ করি, তা আরেকজনকে আমি নিষেধ করি কি করে? তাই তাকে নিষেধ করার জন্য 7 দিন আগে আমি পরহেজ করলাম মিষ্টি থেকে। তাকে নিষেধ করার আগে প্র্যাকটিক্যাল নিজের জীবনে এটাকে প্রতিফলন করলাম, নিজে পরহেজ করলাম, 7 দিন আমি মিষ্টি খাই নাই, নিজে মিষ্টি খাওয়া থেকে বিরত হয়ে তারপর তাকে আমি নিষেধ করলাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিক্যাল আগে নিজে করেন। আল্লাহ পাক মাওয়াদ্দা চেয়েছেন যে আপনারা আহলে বাইতের প্রতি মাওয়াদ্দা করতে বলেন রিসালাতের বিনিময়ে। কিভাবে মাওয়াদ্দা করতে হয় আল্লাহ রাসূল দেখাবেন না? আল্লাহ রাসূল নিজে মাওয়াদ্দা করে দেখিয়ে দিয়েছেন। কখন? খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের মধ্যে রিওয়ায়াত করেছেন। কোথায়? তারিখে বাগদাদ কিতাবের মধ্যে খতিবে বাগদাদ, ইমাম খতিবে বাগদাদি রিওয়ায়াত করেছেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানু মুবারকের উপর ইব্রাহিম আলাইহিস সালাম বসেছিলেন, আর এক জানু মুবারক ইমাম হুসাইন আলাইহিস সালাম। দুইজনকে আদর করছেন, স্নেহ করছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনি দুজনকে একসাথে রাখতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আপনি দুজনের মধ্যে যাকে ইচ্ছা একজনকে চেয়েলেন, যাকে চাইবেন তিনি থাকবেন, আর একজনকে আল্লাহ পাক তুলে নেবেন। রাসূল পাক ইচ্ছা করলেন, আমি যদি আমার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে চাই, তো ইমাম পাককে তুলে নিলে আমার তো কষ্ট লাগবে, আমি জানের থেকে মোহাব্বত করি। আমি ইমাম পাকের জন্য বলেছেন, ফেদাকা আবি ওয়া উম্মি, হে হাসান হোসেন তোমাদের উপর আমার বাপ কুরবান, আমার মা কুরবান। আবার আমার সবচেয়ে বড় কষ্ট পাবে মা ফাতেমা, উনার কান্না আমি সহ্য করতে পারবো না, কিন্তু আমার ছেলে চলে গেলে আমি সে ব্যথা সহ্য করতে পারবো। উনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমি ইমাম হুসাইন আলাইহিস সালামকে ছাড়তে পারবো না, আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে আমার ছেলেকে কুরবান করে দিলাম। এটা আল্লাহকে গিয়ে বলেন। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, ঠিক 3 দিনের মাথায় ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গেলেন, রিসালাত হক লাভ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন নিজের সন্তান, নিজের পুত্র, নিজের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে কুরবান করে দেখিয়ে দিয়ে দিলেন মাওয়াদ্দা কেমন করে করতে হয়।
নিজে মাওয়াদ্দা করে দেখালেন যে যতক্ষণ পর্যন্ত না তুমি নিজেকে, ওনার নিজের ভালোবাসাকে এবং নিজের সন্তানকেও ওনাদের মুহাব্বতে কুরবান না করতে পারবে, মাওয়াদ্দা হবে না। আল্লাহ রসুল নিজে প্র্যাকটিক্যালি নিজের সন্তানকে, শাহজাদাকে ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে কুরবান করে মাওয়াদ্দা করে দেখিয়ে দিলেন, দ্যাট ইজ মাওয়াদ্দা। কারবালায় যখন ওনাদেরকে ঘিরে ফেলেছে, রাত্রিবেলায় ইমাম হযরত সাইয়্যিদা যায়নাব আলাইহিস সালাম তিনি তার দুই শাহজাদা আউন, মুহাম্মদ এবং আউনকে আলাইহিস সালাম, দুই শাহজাদাকে ডেকে বললেন, বাবা আগামীকাল ভয়ঙ্কর দিন, ওরা চাই আমাদের মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করতে, তোমাদের দেহে এতটুকু রক্ত থাকতে যেন ইমাম পাকের গায়ে আঁচড় না লাগে। দিনের বেলায় নিজের হাতে তাকে পোশাক পরিয়ে দিলেন, মুকুট পরিয়ে দিলেন, দুই শাহজাদাকে পাঠিয়ে দিলেন, বললেন যে তোমাদের আমি জীবিত দেখতে চাই না, যাও ইমাম পাকের নামে তোমরা নিজে কুরবান করো। এই যে নিজের দুই সন্তানকে মা হয়ে ইমাম পাকের উপরে কুরবানি দিয়ে দিলেন, দ্যাট ইজ মাওয়াদ্দা। করতে পারি না, মাওয়াদ্দা আহলে বাইত, পাকি আহলে বাইতের প্রতি মাওয়াদ্দা করে দেখিয়ে দিয়েছেন। আমাদেরকে অনুসরণ করতে হবে, চেষ্টা করতে হবে যতটুকু আমরা পৌঁছতে পারি। এটাই হচ্ছে আল ওয়াদাও। নিজেকে কেন, আপনি আপনাকে কতটা ভালোবাসেন, তার চেয়েও বেশি ভালোবাসেন ছেলেকে। ছেলে অসুস্থ হলে আপনি বলেন, ইয়া আল্লাহ দরকার হলে আমার জানকে তুমি নিয়ে এলাও, আমার ছেলেকে সুস্থ করো। একটা মা নিজের জীবনও কুরবান করতে পারে, দিয়ে দিতে পারে তার বাচ্চার জন্য। একটা মা নিজের জীবনও দিয়ে দিতে পারে তার বাচ্চার জন্য। একটা মা যে নিজের জীবনকে কুরবান করতে পারে বাচ্চার জন্য, এই বাচ্চার মুহাব্বতকে বা বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত ওনাদের উপরে কুরবান না করতে পারবেন, ওটা মাওয়াদ্দা না, ওরই নাম মাওয়াদ্দা। বুঝতে পেরেছেন না? আল ওয়াদা ও হালাকাত। আল্লাহ তাআলা এটাই বলেছেন, আপনি ওদেরকে বলে দেন শুধু ভালোবাসা নয়, এমন ভালোবাসা, এমন ভালোবাসা। আজ যে ওরা দাড়ি টুপি পরতেছে, ফাখার করতেছে, মাথায় টুপি পরেছে, মুখে দাড়ি রেখেছে, হাব্বা জুবা পরতেছে, খেতাব করতেছে, ওয়াজ করতেছে, নিজেকে মুসলমান বলে পরিচয় করতেছে। এই ইসলাম পেল কোথা থেকে? নামাজ পেল কোথা থেকে? রোজা পেল কোথা থেকে? মুখে দাড়ি কোথা থেকে পেল? টুপি কোথায় পেল? হাব্বা কুব্বা কোথায় পেল? সব আপনার এবং আপনার আহলে বাইতের কারণ থেকে। আপনার শাহজাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় যদি নিজের জীবনের বিনিময়ে ইসলামকে রক্ষা না করতেন, না দাড়ি থাকতো, না টুপি থাকতো, না ইসলাম থাকতো, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, ইয়াজিদ ইসলাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বিরাজ করত। আজ ইমাম পাক নিজের জীবন দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন। এর বিনিময়ে যে ইসলামকে ওরা ইমাম পাকের কারণ থেকে পেয়েছে, এই ইসলামকে পাওয়ার বদলা হিসাবে আজ দাড়ি টুপি লেবাস পরে নিজেকে ফাখার করতেছে, কিবলার দিকে নামাজ পড়তেছে। এর বদলা চান, বদলা চাই এরকম যে আপনার আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হুসাইনের প্রতি এমন মুহাব্বত রাখবেন, নিজেকে ফানা করে দিবেন। এই মুহাব্বত আমি চাই, দ্যাট ইজ মাওয়াদ্দা। বুঝতে পেরেছেন না? আরেকটি অর্থ আমি আগেই শুনিয়েছি, মুহাব্বত জাহির করনা। মুহাব্বত মানে শুধু নিজেকে থানা করলো, ভিতরে ভিতরে মুহাব্বত করলো না, উনাদের মুহাব্বত ভয়ে লুকিয়ে রাখলো না। এইরকম নিজে মুহাব্বত করবে, মুহাব্বতে নিজেকে বিলীন করবে, আর মুহাব্বতের ইজহার প্রকাশও করবে, যাতে তার মুহাব্বত দেখে অন্যরাও মুহাব্বত করতে শেখে। মুহররম পাক যখন আসবে, জিক্রে শাহাদাতের মাজলিস করবে, এটা মুহাব্বতের ইজহার। ইজহার মানে প্রকাশ। मुहब्बत जाहिर करना यानी जिक्र शहादत करना, मरसिया करना, मातम करना। और जो ভিতরে মাওয়াদ্দা রয়েছে, ভালোবাসা রয়েছে, এটা লুকিয়ে রাখলে হবে না। যখনই মুহররম পাক আসবে, কারবালা ইয়াদ করে ভিতরে লুকিয়ে থাকা মাওয়াদ্দার ইজহার করবে, হাই হুসাইন
হুসাইন হাই হুসাইনের মাধ্যমে। হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন এর মাধ্যমে, জিক্রে শাহাদাতের মাধ্যমে মুহররম পাকের চাঁদ পাক উঠবে, উঠার সাথে সাথে নিশান পাক উঠাবে। মুহাব্বত জাহির করনা, মুহাব্বত প্রকাশ করবে, যাতে এই নিশান পাক উড্ডীয়মান হওয়ার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতি জানতে পারে তাদের মুহাব্বতের কথা, এবং এটা দেখে তারাও ইমাম পাকের জন্য রোনা জারি করতে পারে। দ্যাট ইজ মাওয়াদ্দা। বুঝতে পেরেছেন? এ তো আমার কথা নাই ভাই, এগুলো ইলমি বাত। এ ব্যাখ্যা আমি কোথায় পাবো? আমি তো নিজেই একটি নিজেকে মূর্খ মনে করি। আমরা মাদ্রাসায় পড়েছি, দারুল উলুম কাদেরিয়া হাবিবিয়া থেকে ফারেগ হয়েছি, কিন্তু ওখান থেকে একটা পয়সা কিচ্ছু পাই নাই, পেয়েছি শুধু এই সার্টিফিকেট। যা পেয়েছি তা আমার পীর মুর্শিদ পাকের কদম পাক থেকে। এই যা শুনতেছেন এগুলো সব মুর্শিদ আমাকে শিখিয়েছেন। কেন শিখাবেন না? আমার মুর্শিদ নিজেই তো আহলে বাইত পাক। উনারা জানেন মাওয়াদ্দা কাকে বলে, উনারা মাওয়াদ্দা করেন, উনারাই করতে পারেন। তাই গোলামদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা আপনাদের সামনে ততটুকু তুলবার চেষ্টা করছি। কি বুঝতে পারছেন ভাই? এ সব আমার যিনি পীর ও মুর্শিদ, বর্তমান যিনি সাজ্জাদুল হাসান হযরত পাক সৈয়দনা সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী মাদ্দাজিল্লুল আলী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট 36তম বংশধর, মাওলা আলী ও ফাতেমার 35তম বংশধর, হুজুর গাউসে পাকের শাহজাদা, তার শাহজাদা, এইভাবে উনার 23তম বংশধর। আহলে বাইত ইনার প্রতিও মাওয়াদ্দা করতে বলছেন কোরআন পাক। পুরা আলে মুহাম্মদ মানে ইনাদের প্রতিও মাওয়াদ্দা। আর ইনাদের বিরুদ্ধে যারা কথা বলতেছে, বুঝছেন না? এই তো এসেছিলেন ওনারা কিছুদিন আগে, ওনাদের বিরুদ্ধে অনেকেই নাকি অনেক কথা বলছে। এটা বলে কি করলো? ইনারা তো নবীজির আহলে বাইত পাক না, औलाद খানদান। তো কি করলো? আল্লাহ পাক বলছেন মাওয়াদ্দা করতে, মাওয়াদ্দা করতে, আর মোল্লা ওনাদের কুৎসা করতেছে। তো এরা কি কোরআনের সাথে যুদ্ধ করতেছে না? বলুন, কোরআনের বিরুদ্ধে যাচ্ছে না? তো কোরআনের বিরুদ্ধে যাওয়ার পর আর মুসলমান থাকবে না কাফির হবে? আর মুসলমান থাকে? যার কালেমা পড়েছে তার খানদান পাকের বিরুদ্ধে বলছে। বুঝতে পেরেছেন না? উনাদেরই বিরুদ্ধে কথাবার্তা বলছে। তারপরে আমি এও শুনেছি, আমি মাওয়াদ্দাতে পরে আসছি, আপনারা বুঝতে পারছেন, আমাদের ওনাদের দাড়ি মোবারক নিয়েও কথা বলেছে। বলছে না? আসলে তুমি মোল্লা জানবে কি করে? তুমি তো নিজেই কিতাব পড়ো না। দাড়ির মাসালা তারা জানে, পড়েছে কোথাও দাড়ির মাসালা? না তারা ফিকহে হানাফির কিতাব পড়েছে, না কোনো হাদিসের বই পড়েছে। ইসলাম সুন্দর ধর্ম। ইসলাম কি বলুন? সুন্দর ধর্ম না? সবচেয়ে সুন্দর ধর্ম। তো ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি হবে সবচেয়ে সুন্দর, তার ভাষা হবে সুন্দর, কথাবার্তা হবে সুন্দর, ভাষা শৈলী সুন্দর, চেহারা কালো হতে পারে কিন্তু হবে সুন্দর, তার মাথার টুপি হবে সুন্দর, কাপড় হবে সুন্দর, কেশ বিন্যাস চুল হবে সুন্দর, দাড়ি হবে সুন্দর। দাড়ি তো শুধু মৌলবীদের জন্য নয়, সকল মুসলমানের উপরে হুকুম, সুন্নাতে মুআক্কাদা। বুঝলেন না? দাড়ি না রাখলে দাড়ি রাখার গুনাহ হবে। তো এখন যদি 3 হাত লম্বা দাড়ি সব মুসলমানই রাখতে রাখে, এটা তো শুধু মৌলবীদের জন্য নয়, সবারই জন্য। সবাই দাড়ি রাখতে রাখলো, আপনিও রাখছেন, উনিও রাখছেন, সবাই। আর সবার 3 হাত লম্বা দাড়ি, বিশ্বের বুকে মুসলমান মার্কিং হয়ে যাবে যে এই দেখো টেরোরিস্ট যাচ্ছে। আল্লাহর রাসূল কি এই টেরোরিস্ট চিনাবার জন্য এসেছেন? সুন্দর, যাতে অন্য ধর্মাবলম্বী ব্যক্তির পাশে দাঁড় করালে দেখেই যেন বোঝা যায় যে এইটা মুসলমান। কত চেহারা খুলতেই হবে। হাদিসে পাকে কোন জায়গায়, হাদিসে পাকে সহিহ বুখারী থেকে, মুসলিম থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ, নাসাই থেকে, সিয়াসিতটা তো ছেড়ে দেন, হাদিসে পাকের যত জাখিরা আমি পড়ে আপনাদের বলতেছি নিজের জিম্মাদারি সহিত, কোন জায়গায় কিতাবে আল্লাহ রাসূল এই দাড়ির কোন মেজারমেন্ট বর্ণনা করেন নাই। কিতাবে যত হাদিসের কিতাব আছে, সিয়াসিতটা সহ, আহমদ ইবনে হাম্বল, তাবরানী, মাজমাউজ যাওয়ায়েদ, যত হাদিসের কিতাব, কোথাও দাড়ির কোনো মেজারমেন্ট কিতাবে নাই। শুধু আছে দাড়ি রাখো, দাড়ি কতটা রাখো এর মেজারমেন্ট আল্লাহ রাসূল বলেন নাই। যদি হাদিসে পাকের কোন কিতাবের একটি ইবারত এমনকি যায়িফ
যায়েফ ইবারতও যদি কেউ দেখাতে পারে যে আল্লাহ রাসূল বলেছেন এক মুষ্টি দাড়ি রাখো কি 3 হাত দাড়ি রাখো, এই মেজারমেন্ট নবী পাকের কওল থেকে আছে, আমার চ্যালেঞ্জ তার সাথে। আমি তো এখনো রয়েছি আপনাদের দেশে, এখনো অনেক দিন রয়েছি, বুঝতে পেরেছেন না? যেখানে আল্লাহর রাসূলের কোনো কওল নাই এর মেজারমেন্টের উপরে, আপনি মেজারমেন্ট আনার কে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বলেন আজ তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। আর নতুন করে দিন আসবে কি ভাই? দিন আসবে আর নতুন করে আসবে না। যদি একমুষ্টি শরীয়ত হতো আল্লাহর রাসূলই বলে যেতেন। আল্লাহর রাসূল যখন বলেন নাই একমুষ্টির কথা, তো একমুষ্টির কথা বলা তার মানে মনে করা যে একমুষ্টিটা বলা উচিত ছিল, নবী বলে যেতে পারেন নাই, আমরা মোল্লারা এটাকে একমুষ্টির ফতোয়া এনে দিনকে পূর্ণ করে দিলাম। এই আয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন না? এবং কোরআন পাকে আয়াত পাক এসেছে সূরা আল হুজুরাত 26 পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদার বান্দাগণ, খবরদার তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের তাকাদ্দুম করো না, অর্থাৎ আল্লাহ আল্লাহর রাসূলের অগ্রবর্তী হয়ো না। তার মানে কি? কোন ব্যাপারে ওনার অগ্রবর্তী হয়ো না, উনি যেটা বলেননি ওটা তুমি বলো না। একই মজলিসে আছো, খাওয়ার সময় উনি খাওয়ার আগে খেও না, চলার সময় উনি চলার আগে উনার আগে আগে যেও না, উনি কথা বলতেছেন উনি বলার আগে, উনি হুকুম না দেওয়া পর্যন্ত উনার আগে কথা বলো না। উনি যে ফতোয়া দিয়ে যান নাই উনি দেওয়ার আগে তুমি ফতোয়া দিয়ে যেও না, ফতোয়া দিও না। উনি যে কথা বলেন নাই উনাকে তাকাদ্দুম করে তুমি বলো না। তো যেখানে উনি কোনো মেজারমেন্ট আনেন নাই, কোনো, তার মানে মেজারমেন্ট শরীয়ত না। উনি যেখানে মেজারমেন্ট আনেন নাই, মুল্লারা যদি মেজারমেন্ট আনে তা তাকাদ্দুম করলো কি করলো না? তাহলে আয়াত পাক লঙ্ঘন হলো না? বরং দেখুন হাদিসে পাক, প্রথম হাদিসটি আমি আপনাদের দাড়ির ব্যাপারে দিব। হাদিসের কিতাব জামে ও তিরমিজি, হাদিস শরীফটা কি? তিরমিজি শরীফের হাদিসে পাক। প্রত্যেক মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয়। তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 100 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 100, 100 মনে থাকবে সবারই, 100 দেওবন্দ প্রিন্ট। বাবের নাম চ্যাপ্টার, যে চ্যাপ্টার ইমাম তিরমিজি কায়েম করেছেন, অধ্যায়, অধ্যায়টির নাম বাবু মা জাআ ফিল আখয মিন লিহিয়াতিহি, দাড়ি কো দুরুস্ত রাখনা, তার অধ্যায়। দাড়িকে সঠিক দাড়ি রাখা, তার মানে দাড়ি সব দাড়ি দাড়ি নয়, সুন্নাত নয়, সঠিক দাড়ি রাখার নাম সুন্নাত। সঠিক দাড়িটা কি? প্রথম আমি নবী পাকের আমাল থেকে শোনাবো, দ্বিতীয়টা নবী পাকের কওল থেকে শোনাবো। দুটোর মধ্যে যে কোনো একটা হলেই ওটাই আমাদের আমলের জন্য যথেষ্ট। যদি কওল না থাকে আমল থাকে, নবী পাক কি করতেন তো ওটার জন্য আমাদের, ওটার উপরে আমাদের আমল যথেষ্ট। যদি আমল না থাকে শুধু কওল থাকে তো ওটাও যথেষ্ট। দুটাই রয়েছে। আমল হচ্ছে আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াখুযু মিন লিহইয়াতিহি মিন আরদিহা ওয়া তুলিহা। হযরত আমর ইবনে শুআইব তিনি তার পিতা থেকে বর্ণনা করেন এবং তিনি তার দাদা থেকে, তিনি বলেন তিনি রাসূল পাকের সাহাবী। উনি বলেন আমি নিজের চোখে দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি তার সাহাবী। আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওনার দাড়ি মোবারক কেমন ছিল? কানা ইয়াখুযু মিন লিহিয়াতিহি মিন আরদিহা ওয়া তুলিহা। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने दाढ़ी मुबारक को लंबाई और चौड़ाई से कुछ हिस्सा लिया करते थे, लंबाई और चौड़ाई से कुछ हिस्सा लिया करते थे। अखज अखज करते थे। अखजा अखजा माने नेवा, पकड़ना, नेवा राखा की, তাই তো মৌলানা সাহেব? আখাজা মানে নেওয়া, মানে রাখা, যেটা উনি নিতেন, যেটা রাখতেন, যেটা মুখে নিতেন, ওরা চেহারা মুবারকে যেটা নিতেন, যেটা রাখতেন, আখাজা। ইয়াখুযু মিন লিহিয়াতিহি মিন আরদিহা ওয়া তুলিহা, লম্বার দিকে এবং চওড়ার দিকে কিছুটা অংশ রাখতেন, বেশি রাখতেন না। এই হাদিসে পাক 86টা হাদিস, 6টা সহিহ হাদিসের মধ্যে একটি হাদিস জামে ও তিরমিজি।
এই হাদিস প্রত্যেক মাদ্রাসায় দার্স দেওয়া হয়। বারলবি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, তখন আপনি এই হাদিসটা পান না। এবং বেশি দূরের হাদিসও নয়, 100 পাতার হাদিস। কত পাতা? 100। দ্বিতীয় খণ্ডের 100 পাতার হাদিস। তাহলে কি মাদ্রাসায় পড়ানো হয়? চুরি করা হয়, ফাঁকিবাজি করা হয় নাকি? যে হাদিস খুঁজে পান না, যে लंबाई और चौड़ाई से, लंबाई माने এই দিক, चौड़ा माने এই দিক, लंबाई और चौड़ाई से कुछ हिस्सा लिया करते थे। লম্বা এবং চওড়ার দিকে নবী পাক কিছুটা রাখতে, যে আপনি রেখেছেন, বুঝতে পারছেন না? একবার দাঁড়িয়ে দেখেন, একবার দাঁড়িয়ে দেখেন, এই যে কিছুটা রেখেছেন লম্বার দিকে এবং চওড়ার দিকে। বসেন। लंबाई और चौड़ाई से याखुजु माने नितेन मिन अर्देहा वा तुलेहा, तुलेहा माने लंबा, लंबा এবং চওড়ার দিকে কিছুটা নিতেন, তার মানে কাটতেন না, বেশি রাখতেন না, ভারকুল্লা রাখতেন না, সুন্দর করে রাখতেন। এটা তিরমিজি শরীফের হাদিসে পাক। এক নাম্বার ব্যাখ্যায় পরে আসছি। এবারে আমরা কোন মাযহাবের উপরে চলি বলুন? কোন মাযহাব? হানাফি না? ইমাম আবু হানিফার কিতাব মুসনাদে ইমাম আজম, মুসনাদে ইমাম আজম, মুসনাদে ইমাম আজম, ইমাম আবু হানিফার কওল। এটার 481 পৃষ্ঠা, আর করাচি প্রিন্ট আরবি মাতান তার 592 পৃষ্ঠা, 592, আর হাদিস নাম্বার 432। দাড়ি কেমন রাখতে হবে আজ শুনে নেন। আজ ফতোয়া দিতে গিয়ে আপনার দাড়িটাই নাজায়েজ হয়ে গেছে, বুঝতে পেরেছেন না? ইমাম আবু হানিফা বলতেছেন, মুসনাদে ইমাম আজম, এই কিতাবটা চোখেই দেখেছে কিনা? এই কিতাব প্রথম, পরে আমি নেট থেকেও পেয়েছি, প্রথম আমাকে আমার হুজুর পাক তার মাওলা পাকের লাইব্রেরি থেকে আমাকে এই কিতাব পাকটি দিয়েছিলেন। ফার্স্ট আমাকে এই কিতাব, সেখানে থেকে আমি পেয়েছিলাম প্রথম। আবু হানিফা আনিল হাইসাম আন রাজুলিন আন্না আবা কুহাফা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লিহইয়াতিহি قد انشرت قال فقال لو اخذتم واشار الى نواهي لحيته। এই হাদিস শরীফের কিতাবটি আবার উর্দু হয়ে গেছে, উর্দু হয়ে গেছে। তো যেটা উর্দু হয়েছে ওটাও আমার কাছে আছে, আমার ল্যাপটপেও রয়েছে। ওই উর্দুটা ট্রান্সলেট করে শোনাচ্ছি। ইমাম আবু হানিফা যে বাব চ্যাপ্টার কায়েম করেছেন হাদিসের কিতাবের মধ্যে, আবু হানিফার কিতাব, সেই চ্যাপ্টারটির নাম বাবু বাবু আখজি বিনওয়াহিল লিহিয়া। এর অর্থ দাড়ি কে ইতরাফ জওয়ানিব কো কাটওয়ানা, মানে দাড়ির চতুর্দিককে কাটানোর অধ্যায়, দাড়ির চতুর্পাশ চতুর্দিককে কাটানোর অধ্যায়। ইমাম আবু হানিফাও দাড়ি কাটার পক্ষে। দাড়ি চাঁচা নয়, চাঁচা নয়, কাটা। দাড়ির চতুর্দিক উনি যে চ্যাপ্টার কায়েম করেছেন, অধ্যায়, অধ্যায়ের নামই দিয়েছেন বাবু আখজি বিনওয়াহিল লিহিয়া। दाढ़ी को दाढ़ी के एतराब जवानेब को कटवाना, तार बाप दाढ़ीर चतुर्दिक के काटानो तार अध्याय। तार माने इमाम आबू हानिफाও ভারকুল্লা দাড়ির পক্ষে নয়, দাড়ি কেটে ছেটে সুন্দর করে রাখার পক্ষে ফিকহে হানাফি। এ ফিকহে হানাফি, তাই উনি তার অধ্যায়টা লিখেছেন। এই অধ্যায়ে এবার উনি তার ফিকহকে তো সাবেত করতে হবে যে উনি কেন দাড়ি কাটাকে উনার ফিকহতে এনেছেন, কেন এটাকে উনি তার ফিকহতে আবু হানিফা এনেছেন। তাই নিচে এবার হাদিস এনেছেন। হাদিস শরীফটা আমি আগেই পড়ে দিয়েছি। আবু হানিফা বর্ণনা করেন হাইসাম থেকে, তিনি বর্ণনা করেন যে এক ব্যক্তি বলেন আন্না আবা কুহাফা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আবু কুহাফাকে জানেন? হ্যাঁ, এই তো জানেন। আবু কুহাফা হচ্ছেন হযরত আবু বকরের আব্বার নাম, হযরত আবু বকরের। তো হযরত আবু বকরের আব্বা, তার নাম হযরত আবু কুহাফা। তিনি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। তো ওনার সামনে আসলেন কদ ইনশারাত। তো আল্লাহ রসুল দেখলেন, যার উর্দু তর্জমা হচ্ছে যে और उनकी दाढ़ी बिखरी हुई थी, ওনার দাড়ি ছড়িয়ে ছিটিয়ে ছিল, খোঁচা খোঁচা হয়েছিল চারিদিক, এরকম সুন্দর নাই, ট্রিম করা ছিল না, খোঁচা খোঁচা হয়েছিল চারিদিক।
মানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, বড় বড় হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ফকাল, আল্লাহ রসুল বললেন লাউ আখাযতুম ওয়া আশারা ইলা নাওয়াহি লিহিয়াতিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ির চতুর্দিক এইভাবে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে বললেন, কাশ, इशारा करते हुए फरमाया, काश तुम इसको काटते और छांटते। হে আবু কুহাফা, চতুর্দিক আঙুল দিয়ে ইশারা করে বললেন, যদি তুমি এগুলো কেটে নিতে এবং ছেটে ফেলতে, সুন্দর করে নিতে, কত সুন্দর দেখাতো। আবু কুহাফা ফিরে গিয়ে দাড়িকে কেটে ছেটে সুন্দর করে আবার রাসূল পাকের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি কেটে ছেটে সুন্দর করে রাখার জন্য হুকুম করেছেন। তার এক সাহাবী হযরত আবু বকরের আব্বা, ওনার দাড়ি একটু বড় হয়ে গেছিল, ছড়িয়ে ছিটে গেছিল, আঙুল দিয়ে চতুর্দিকে ইশারা করে দেখিয়ে বললেন, যদি তুমি দাড়িটাকে কেটে ছেটে সুন্দর করে রাখতেন। তো দাড়ি রাখা সুন্নাত। দাড়ি রাখা কি সুন্নাত? যেহেতু আল্লাহ রাসূল রেখেছেন দাড়ি, যেহেতু রাসূল রেখেছেন, দাড়ি রাখা সুন্নাত। কেমন রেখেছেন? কেটে ছেটে সুন্দর করে রেখেছেন। তো दाढ़ी रखना जिस तरह सुन्नत है, दाढ़ी को कटवाना और छांटना यह भी सुन्नत रसूल है। दाढ़ी को काट के और छांट के दुरुस्त रखना यह सुन्नत मुस्तफा है। भरकुल्ला दाढ़ी यह सुन्नत नहीं, ये रविंद्रनाथ ठाकुरेर दाढ़ी। भरकुल्ला दाढ़ी यह सुन्नत नहीं, सुन्नत दाढ़ी काट के और छांट के दुरुस्त करके दाढ़ी रखना यह सुन्नत रसूल है। একটি তিরমিজি শরীফের হাদিস যে রাসূল পাক নিজেই দাড়ি কেটে সেটা সুন্দর করে রাখতেন। তো আর এটি রাসূল পাকের হুকুম, মুখে বললেন যে যদি তুমি এগুলো কেটে ছেটে সুন্দর করতে, কত সুন্দর দেখাতো, এটা ওনার হুকুম। तो दाढ़ी केटे छेटे सुंदर करे रखा ये कौल मुस्तफा से भी साबित है और फेल मुस्तफा से भी साबित है। रसूल पाकेर उक्ति हादिस द्वाराও साबित এবং রসুল পাকের কর্ম নিজের যেভাবে দাড়ি রেখেছেন এই কর্ম দ্বারাও সাবিত হয়ে গেল। তাহলে আমরা যে দাড়ি রাখি এটাই রাসূলুল্লাহর দাড়ি। আমরা কোনো লিমিট টানি না। কারো চেহারা সুন্দর বড়, কেউ একটু বড় রাখলো সেটাও সুন্নাত, সেটাও রাখতে পারে, আমরা মানা করি না। কেউ এক মস্তি রাখলো সেটাও সুন্নাত, আমরা মানা করি না। কারো চোখে মনে হয় যে একটু ছোট রাখলে ভালো লাগবে, সেটাও সুন্নাত, কারণ আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু হাত টানা ইয়ে সুন্নাতের খেলাফ। সীমারেখা টেনে দেওয়া যে এই রকম রাখতে হবে, কাটা যাবে না, এটা সুন্নাতের খেলাফ, কারণ আল্লাহ রাসূল হুকুম করেছেন কাটতে। আবু হানিফার কিতাব থেকে সাবিত, তিরমিজি শরীফের হাদিস থেকে সাবিত, রাসূল পাকও কেটেছেন, কেটে সুন্দর করে রেখেছেন। বুঝতে পেরেছেন না? এইটা হচ্ছে দাড়ির মাসালা। আসলে এই মশালারা জানবে কি করে? মোল্লা তো কোন রকম করে পেশ চলা লেখাপড়া করেছে আর হাতে রশিদ ধরিয়ে দিয়েছে গ্রামে গ্রামে, এই কওমি মাদ্রাসাতে যেগুলো আমাদের ইন্ডিয়াতে হয়, মানে টাকা তোলা, চাঁদা তোলা। বুঝতে পেরেছেন না? কাজেই কোন আমরা এগুলো কোথা থেকে পেলাম? আহলে বাইত পাক থেকে। কাজেই খবরদার আহলে বাইত পাকের বিরুদ্ধে আঙুল তুলবেন না। উনারা যেটা করেন ওটাই বারহাক, ওটাই সত্য। কারণ রাসূল পাক বলেছেন আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কোরআন, দ্বিতীয়টি আমার আহলে বাইত। দ্বিতীয়টি কি? আমার আহলে বাইত। অতএব আমার আহলে বাইত যেটা করবেন ওটাই শরীয়ত, ওটাই সুন্নাত। এতদিন আপনারা হাদিস জানতেন না, আপনারা উনাদেরকে দেখে আমল করতেন, আজ হাদিস দেখলেন, তাই না? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, দেখুন ঈমান কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন ঈমান, ঈমানটা কি জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন আন আব্দুল্লাহ আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন আবি قال قال رسول الله صلى الله عليه واله وسلم لا يؤمن عبد حتى اكون حب اليه من نفسه وتكون عترتي حب اليه من عترته وتكون اهلي حب اليه من اهله وتكون ذاتي حب اليه من اهله ذاتي। ইমাম তাবরানী মুজাম্মুল কবিরের 7ম খণ্ডে 75 পৃষ্ঠায় হাদিস riwayat করেছেন। আবার ইমাম বাইহাকি সুয়াবুল ঈমানে, ইমাম দাইলামি মুসনাদুল ফেরদাউসে
ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ, এতগুলো কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে বান্দা আমাকে নিজের জান থেকে মুহাব্বত না করবে, আমার ইতরাত সন্তান সন্ততিকে নিজের সন্তান সন্ততি অপেক্ষা বেশি মুহাব্বত না করবে, আমার আহলে বাইতকে নিজের আহলে বাইত অপেক্ষা বেশি মুহাব্বত না করবে, এবং আমার বংশকে যতক্ষণ পর্যন্ত নিজের বংশের উপরে মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার কালবে ঈমান প্রবেশ করবে না। উনাদের উপরে ফতোয়াবাজি নয়, উনাদের উপরে মুহাব্বতই হলো ঈমান। অতএব উনাদের উপরে মুহাব্বত বাদ দিয়ে উনাদের উপরে যারা ফতোয়া আরোপ করে ওই ঈমান নষ্ট হয়ে গেছে, সে বেঈমান মারদুদ হয়ে গেছে। বুঝতে পেরেছেন না? শুধু তাই নয়, এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরের মধ্যে ইমাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 217 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, এবং ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান এবং সহিহ। এবং আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখিলু কলবা রাজুলিন আল ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, খোদার কসম যার কবজায় কুদরত আমার প্রাণ, ততক্ষণ পর্যন্ত কোন বান্দার কালবে ঈমান প্রবেশই করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী এবং তার রাসূলের কারণে হে আমার খানদান তোমাদেরকে মুহাব্বত না করবে। বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত আহলে বাইত পাককে মুহাব্বত না করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোদার কসম ততক্ষণ পর্যন্ত তার কালবে ঈমানই প্রবেশ করবে না। আর মুহাব্বত বাদ দিয়ে উনাদের নাম পাকে উনাদের বিরুদ্ধে ফেসবুকে লিখতেছে। কার বিরুদ্ধে? মেদিনীপুর দরবারের বিরুদ্ধে লিখতেছে না, লিখছে আহলে বাইতের বিরুদ্ধে, যাদের রাসূল পাক কসম করে বললেন খোদার কসম ওই বান্দার কালবে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমার আহলে বাইতকে মুহাব্বত না করে। যারা উনাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করলো, আমার মাওলা পাক আসার পর আহলে বাইত পাক ওর আর ঈমান আছে? ঈমান যদি আপনি বলেন এরপরে ও মুমিন, তাহলে রাসূলুল্লাহর কথা মিথ্যা, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওনার কথা মিথ্যা হবে। আল্লাহ রাসূল কসম করে বলেন খোদার কসম ঈমান প্রবেশ করবে না। এখন আপনি বলবেন কেন? ওরা যে টুপি পরে, ওর যে দাড়ি আছে, ও যে কালমা পড়ে, ওর নাম যে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা কি আব্দুর রহমান, ও যে মুসলমান, সেটাও আল্লাহ রাসূল জবাব দিয়েছেন হাদিসে পাক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুর আল কাহিরা মিসর প্রিন্ট 13তম খণ্ড 150 থেকে 151 পৃষ্ঠা, এবং হাদিসের কিতাব আহমদ ইবনে হাম্বল মুসনাদ শরীফের 3য় খণ্ডের 295 পৃষ্ঠা, এবং আল্লামা হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন 3য় খণ্ডের 332 থেকে 333 পৃষ্ঠা, এবং হাকিম বলেছেন হাজা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। হাদিসটা কি? সহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ওয়াল্লাহ খোদার কসম লা ইয়াদখিলু কলবা মুসলিমিন আল ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, খোদার কসম ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের কলবে ঈমান প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের কালবে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান আল্লাহর হুকুম অনুযায়ী এবং আমার নিকট আত্মীয়তার কারণে আমার আহলে বাইতকে মুহাব্বত না করে। বলছেন মুসলমানের কালবে, মুসলমান মানে কি? ও আব্দুল্লাহ আব্দুর রহমান ওর নাম হবে, ও কালমা পড়নেওয়ালা হবে, ও নামাজি হবে, ও রোজাদার হবে, হাজী সাহেব হবে। আল্লাহ রাসূলের খোদার কসম ওই মুসলমানের কালবে ঈমান প্রবেশ করবে না, অর্থাৎ ওই নামাজির কালবে ঈমান প্রবেশ করবে না, ওই রোজাদারের কালবে ঈমান প্রবেশ করবে না, ওই হাজী সাহেবের কালবে ঈমান প্রবেশ করবে না, ওই মুসলিমের কালবে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান, ওই নামাজি, ওই রোজাদার, ওই হাজী সাহেব আমার আহলে বাইতকে মুহাব্বত না করবে। অর্থাৎ আমার আহলে বাইতকে যতক্ষণ মুহাব্বত না করবে, ও হাজী হতে পারে, গাজী হতে পারে, পীর হতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, ফাকিহ হতে পারে, মুসলমান হতে পারে, নামাজি হতে পারে, ওই ঈমানদার না, মুমিন না।
মুমিন হওয়ার জন্য আহলে বাইতের মুহাব্বত, অর্থাৎ আহলে বাইতের মুহাব্বত ব্যতীত কলবে ঈমান প্রবেশ করবে। অতএব মুমিন ওই নামাজি যে নামাজির হৃদয়ে আহলে বাইতের মুহাব্বত, মুমিন ওই হাজী সাহেব যে হাজী সাহেবের হৃদয়ে মুহাব্বত আহলে বাইতের, মুমিন ওই পীর সাহেব যে পীর সাহেবের হৃদয়ে আহলে বাইতের মুহাব্বত, মুমিন ওই রোজাদার যে রোজাদারের হৃদয়ে আহলে বাইতের মুহাব্বত। যার হৃদয়ে আহলে বাইতের মুহাব্বত না, ও মুসলমান ও নামাজি, ও মুমিন না, ওর কলবে ঈমান প্রবেশ করে নাই। অতএব ইনাদের বিরুদ্ধে যারা কথা বলে জেনে রাখবেন ও মুনাফিক, ওর কলবে ঈমান প্রবেশ করে নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, মাতা আলা বুগজি আলে মুহাম্মাদিন মাতা কাফিরান। যারা আহলে বাইত পাকের উপরে দুশমনী রাখবে আর দুশমনী রেখে মৃত্যুবরণ করলো, ও কাফির হয়ে মৃত্যুবরণ করলো। দুশমনে আহলে বাইত কি হলো তাহলে? বলুন, সবাই বলুন, দুশমনে আহলে বাইত কে? সবাই বলুন, দুশমনে আহলে বাইত কে? যারা আহলে বাইতের প্রতি দুশমনী রাখে সে কে? আহলে বাইতের বিরুদ্ধে যারা লেখালেখি করে তারা কে? আহলে বাইত পাকের বিরুদ্ধে যারা কথা বলে তারা কে? আহলে বাইত পাকের বিরুদ্ধে যারা ফেসবুকে পোস্ট দেয় তারা কে? রাসূল পাক পরিষ্কার বলেছেন তাফসীর আল কবির, কুল লা সালাকুম আলাইহি আজরান। আমাদের আজকের আলোচ্য আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল কবিরের 27তম খণ্ডের 167 পৃষ্ঠায় হাদিস শরীফ রিওয়ায়াত করেছেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার দলে থাকতে পারে কিন্তু দল থেকে বহিষ্কৃত, ও কাফির। এবং লাম ইয়াসুমা রায়াহাতাল জান্নাহ, বললেন আমার আহলে বাইত পাকের যে দুশমনী রাখবে ও জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু তক পাবে না। এবং বললেন কিয়ামতের দিনে যখন উঠবে তার এই দুই কপালের মাঝে লেখা থাকবে ও আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এরপরেও আহলে বাইতের দুশমনী করবেন ভাই? আহলে বাইত পাকের দুশমনী করবেন? হ্যাঁ, আর এখনো যারা দুশমনী করতেছে তারা কি? কাজেই ভাই ঈমানের রাস্তায় যদি আসতে চান এখনো সময় আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে ভাই। মৃত্যুর পর তখন আফসোস ছাড়ার কিছু করার থাকবে না। এখনো মৃত্যু আসেনি, টাইম আছে। তওবা করুন, অনুশোচনা করুন, ওনাদের কাছে ক্ষমা চান, মাপ চান। ওনাদের দয়া হলে আল্লাহ পাক মাফ করলেও করতে পারেন। আহলে বাইতের দুশমনীকে ছেড়ে ওনাদের মুহাব্বতের খাতায় নাম লেখান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন, আমরা যেন আহলে বাইতের গোলামি করতে পারি, ওনাদের মুহাব্বত করতে পারি, ওনাদের মুহাব্বতে নিজেকে ফানা করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আসলে কোনো প্রশ্ন না, এ হলো বলছে যে এই সূরা সোয়াদের 71 নম্বর আয়াতের পুরো আলোচনা শোনাবেন। এরপরে বলছে কি আছে 71 নম্বর আয়াতে? প্রশ্ন কে? সূরা সোয়াদের বলছে যে 71 নম্বর আয়াতের উপরে আলোচনা শোনাবেন। হ্যাঁ, এটা তো কোনো প্রশ্ন হলো না। তারপর বলেন। এরপরে বলছে সূরা হামিম সেজদা, এর হলো 6 নম্বর আয়াতের আলোচনা শোনাবেন। এটা তো কোনো প্রশ্ন হলো না। এক কাজ করবেন, কোন কোন আয়াতের অর্থ বা ব্যাখ্যা শোনাতে হবে আপনি লিখে, আমি যেখানে থাকি ওখানে লিখে পাঠাবেন, আয়াত সহ লিখে যাবেন। আর নয় আপনি যাবেন, এটা কোনো প্রশ্ন হলো? একই তিনটা দিছে। আচ্ছা, নাম নাই, নাম নাই। আর নাম বলেন, ক্যাম্প পাক করলেন। আর স্যার করছি জোকে তসলিম মোহাম্মদ, ক্যাম্প পাক করে দেন। अर्श कुर्सी झुक गए तस्लीम अहमद के लिए उठकर मोमिनो, तस्लीम अहमद के लिए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम मोहम्मद
अलैका या नबी सलाम सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह वास्ता मौला अली का सदकाए खैरुन्नसा का और शहीद करबला का गम ना हो से जैसा का या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अस्सलाम गौसे आज़म अस्सलाम कुतुब आलम अस्सलाम फ़ख़्र आदम आप ही गौसुल वरा हो आप ही बदरो दोजा आप ही शमसो दुहा हो सलावतुल्लाह अलैका अस्सलाम गौसे आज़म अस्सलाम कुतुब आलम अस्सलाम फ़ख़्र आदम सलावतुल्लाह जमील सारो नाला हिन्ने में उस परेशा उस पर हो चश्मे नायक सलावतुल्लाह अलैका अस्सलाम से आज़म अस्सलाम कुतुब आलम अस्सलाम फ़ख़्र आदम सलावतुल्लाह अलैका अल्लाहुम्मा आमीन। गौसे आज़म बमने बेकसो हैरान मदद मुने से खास्ता दिला रहमत रहमान मदद गौसे आज़म बमने कोश्ता हिजरान मदद शेख आलम मदद मुर्शिद पाकान मदद दस्तगीरे ज़ुअफ़ा ज़ोरे ग़रीबा मदद हामी अहल ताब दाफ़िर मा मदद बाख़याले रुख़ तू
आईना शहर अनम दिले मंदर सर जुल्फ तू परेशान मदद बागदयान जहां कार हुमामी साजद मोरे दरगह तू अरश के सुलेमान मदद लुत्फ आमे तुम्हारा चुन्नुमा यदबहम गुफ्ताई अन्न यदि बहर मुरीदा मदद मंबाए लुत्फ आता रहमत आलम करमे मादिने जूद सखा मजहर रहमान मदद मंबाए लुत्फ आता रहमत आलम करमे मादिने जूद सखा मजहर रहमान मदद कसना सुद मिसल तुए वाली रहमान रहीम हादियो रहबर ओ हामी मुरीदा मदद कादिरी बिनेगर अज़राह अल्ताफ करम आमदा बरदर तो बेसरो समा मदद سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى أهل بيته وآله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم أمين المكين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله يا شيخ عبد القادر شيئا لله السلام عليكم ورحمة الله وبركاته